হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে জৈব রসায়নের হচ্ছে 23rd লেকচার। সো সবাই একটু যে যেখানে আছো খাতা কলম নিয়ে বসো, ক্লাসটা শুরু করবো এখনই। দেখো, গত ক্লাসে হচ্ছে আমরা 22তম লেকচারে আমরা কি আলোচনা করেছিলাম? দেখো, 22তম লেকচারে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে অ্যালকাইনের পলিমারকরণ এবং অম্লধর্মিতা। সো অ্যালকাইন দিয়ে কিন্তু আমাদের হচ্ছে কি কিসে প্রবেশ করা হয়েছিল? বেনজিনে। সো আজকে বেনজিনে পড়া, অর্থাৎ আজকের টপিকটা হচ্ছে অ্যারোমেটিক। ঠিক আছে, সবাই একটু জয়েন করো। অনেক কেউ ঘুমাচ্ছে মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো না? আচ্ছা দেখো, সো আজকের পড়া হচ্ছে আসলে আমাদের হাইড্রোকার্বন কয় ভাগে ভাগ করা হয়েছিল মনে আছে? হাইড্রোকার্বনকে একটা হচ্ছে এলিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। সো এলিফেটিক পার্ট কিন্তু শেষ। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যারোমেটিক, অর্থাৎ সবগুলো অ্যারোমেটিক নিয়ে আলোচনা হবে। অ্যারোমেটিক পার্ট নিয়ে আজকে আলোচনা হবে। ঠিক আছে, অ্যারোমেটিক বলতে আমরা কাকে বোঝাই? সবসময় বেনজিনকে তো বোঝাই। ঠিক আছে, বেনজিনের যত ধরনের রিয়েকশন আছে সবগুলো কিন্তু অ্যারোমেটিকের পড়া। ঠিক আছে, বেনজিনের কি ধরনের রিয়েকশন আছে সেটা এখন আলোচনা করবো। একটা হচ্ছে দ্রুত বিক্রিয়া, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, সবাই একটু জয়েন করো দ্রুত। দেখো, সো অ্যারোমেটিকের কয় ধরনের বিক্রিয়া আমাদেরকে পড়তে হবে? টোটাল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দ্রুত বিক্রিয়া, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো তো, অ্যারোমেটিক অ্যারোমেটিক মানে হচ্ছে এখানে আমি কাকে বোঝাচ্ছি? বেনজিন। অ্যারোমেটিক বলতে আমি কাকে বোঝাচ্ছি? বেনজিন। বেনজিন এবং বেনজিন থেকে যতগুলো তোমার প্রোডাক্ট তৈরি হবে সবগুলো কিন্তু কি অ্যারোমেটিক কম্পাউন্ড, মানে সবগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। সো এই যে বেনজিন যেটা পাচ্ছি, এই বেনজিন থেকে এই বেনজিনের রিয়েকশন যেগুলো যত ধরনের আছে সেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে মেকানিজম সহ। কি ধরনের রিয়েকশন আছে বেনজিন থেকে আমাদের বলতো? একটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, আরেকটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রশ্ন হচ্ছে, স্যার ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া কাকে বলে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? দ্রুত বিক্রিয়া ফার্স্টে কি? দ্রুত বিক্রিয়া মানে হচ্ছে কোনো কিছু অ্যাড করা, কোনো কিছু সংযোজন করানো। সেটা হচ্ছে ইলেকট্রোফাইল হতে পারে, না হলে নিউক্লিওফাইল হতে পারে। ঠিক আছে, দ্রুত বিক্রিয়া মানে হচ্ছে কি কোনো কিছু অ্যাড করা, মানে কোনো কিছু সংযোজন করানো, অর্থাৎ যেটার মাধ্যমে তুমি হচ্ছে অসম্পৃক্ততা ভাঙতে পারবা। স্যার আর একটু ডিটেলস বলেন স্যার। ডিটেলস বলতে আমি তোমাকে যদি বলি, একদম সহজ কথা যদি বলি, সাপোজ ধরো এই যে আমরা এতদিন ধরে পড়ে আসছিলাম না যে ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজন করাতাম, এটা হচ্ছে একটা দ্রুত বিক্রিয়া। প্রশ্ন হচ্ছে এটা কোন ধরনের দ্রুত বিক্রিয়া? এটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। আচ্ছা, ফার্স্টে দ্রুত বিক্রিয়া মানে কি? দ্রুত বিক্রিয়া মানে হচ্ছে একটা কি হবে, একটা বিকারক সংযোজন করানো হবে, সেটা হচ্ছে অপ্রতিসম বা প্রতিসম বলতে পারো, বা সবসময় কিন্তু অপ্রতিসম বিকারকই থাকে। প্রতিসম বিকারক থাকে। প্রতিসম বিকারক কাকে বলে? যেখানে দুইটা পরমাণু সেম আকার। সো জিনিসটা কিরকম হয়, এখানের মধ্যে এই জিনিসটা এখানে অ্যাটাক করবে। কাকে অ্যাটাক করবে? ডাবল বন্ডকে। ছোটবেলা থেকে পড়ে আসছি ইলেকট্রোফাইল কাকে দ্বারা আকর্ষিত হয়? ডাবল বন্ডে পাই ইলেকট্রন দ্বারা। ইলেকট্রোফাইল কে? এখানে H+, ডাবল বন্ড কে? এই উপরেরটা পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়। আকর্ষিত হয়ে সে অসম্পৃক্ততাকে ভেঙে দেয় অথবা অসম্পৃক্ততার পরিমাণ হ্রাস করে। জিনিসটা আমি তোমাকে ডিটেলস পরে দিয়ে লিখে দিব, বাট আপাতত তুমি এতটুকু মনে রাখো যে দ্রুত বিক্রিয়া মানে হচ্ছে কি হয়, যেখানে সংযোজন করানো হয়। কাকে সংযোজন করানো হয়? ইলেকট্রোফাইলও হতে পারে, নিউক্লিওফাইলও হতে পারে। কারণ দ্রুত বিক্রিয়া কয় ধরনের? দুই ধরনের, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক, এটা হচ্ছে নিউক্লিওফিলিক। সো এই যে বেনজিন কি ধরনের বিক্রিয়া দেয়? প্রশ্ন হচ্ছে বেনজিন কি ধরনের দেয়? বেনজিন কি দ্রুত বিক্রিয়া দেয় নাকি বেনজিন হচ্ছে প্রতিস্থাপন দেয়? তো আমরা আসলে পড়ে আসছিলাম যে বেনজিন সবসময় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তবে ভাইয়া এটা কিন্তু ভুল। বেনজিন কিন্তু দ্রুত বিক্রিয়াও দেয়। বেনজিন হচ্ছে কি দেয়? দ্রুত বিক্রিয়াও দেয়। একটু দেখো, তোমাকে আমি দ্রুত বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া পড়া দিয়ে সেটা ডিটেলস আলোচনা করবো, তবে আপাতত তুমি এটা মনে রাখো, দ্রুত বিক্রিয়া মানে হচ্ছে কোনো কিছু সংযোজন করানো, আর প্রতিস্থাপন বিক্রিয়া মানে হচ্ছে কি, যে একটা একটা পরমাণুকে রিপ্লেস করে আরেকটা পরমাণু বসবে, এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। নর্মালি এটা মনে রাখো, ডেফিনিশন এখন তোমাকে লেখার দরকার নেই, কারণ পরে সেটা লিখে দিব। সো অ্যারোমেটিকের বেনজিনের দুই ধরনের বিক্রিয়া থাকে। একটা হচ্ছে তোমার
ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ইলেকট্রোফিলিক এটাকে বলতে পারো তুমি হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন, ইলেকট্রোফিলিক এডিশন অর্থাৎ ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, ইলেকট্রোফিলিক এডিশন। ভাই একটু লিখো এটা। আরেকটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন মানে হচ্ছে সাবস্টিটিউশন, বাংলাটা লিখে রাখো নিচে, সাবস্টিটিউশন, ঠিক আছে? অর্থাৎ বাংলাটি কি, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, আর একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া কাকে বলে? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া হচ্ছে যে দ্রুত বিক্রিয়ায় প্রথমে ইলেকট্রোফাইল যুক্ত হয় পরে নিউক্লিওফাইল যুক্ত হয়, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথমে ইলেকট্রোফাইল যুক্ত হয় পরে দিয়ে নিউক্লিওফাইল যুক্ত হয়। বিস্তারিত আলোচনা আসতেছে, একটু ওয়েট করো। এটা হচ্ছে একদম ইনিশিয়াল কিছু কথাবার্তা ছিল। সো আমরা নর্মালি যেটা বলে থাকি যে সবসময় বেনজিন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, বেনজিন হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেয় না। ভাই এটা কথাটা ভুল, এটা কিন্তু ইলেকট্রোফিলিক এডিশন, অর্থাৎ সেই ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দেয়, সে আবার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তবে সবসময় সেই বেশি দেয় হচ্ছে এটা। রিজনটা একটু পরে বলতেছি, তবে আজকে আমরা ফার্স্টে আলোচনা করব এটা, এরপরে হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, এখনো জয়েন করতে এত সময় লাগতেছে, দেখো। সো এটা মুছে দিই। কাকে নিয়ে আলোচনা করব? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, ঠিক আছে? তো ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া বেনজিনের কয়টা আছে? তিনটা আছে। কয়টা আছে? তিনটা আছে। কি কি আমাকে বলো? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া কয়টা আছে? দেখো, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া কয়টা আছে? তিনটা আছে। একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, আরেকটা হচ্ছে ক্লোরিন সংযোজন, আরেকটা হচ্ছে, এগুলো মনে রাখবা, এগুলো কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া না ভাইয়া, এগুলো হচ্ছে হাইড্রোজেন সংযোজন করানো হয়, ক্লোরিন সংযোজন করানো হয়, এবং লাস্টেরটা হচ্ছে কি, ওজোন সংযোজন করানো হয়। এটাই হচ্ছে বেনজিনের। আমি আবারও বলতেছি, বেনজিন কয় ধরনের বিক্রিয়া দিবে? দুই ধরনের বিক্রিয়া দিবে। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, আরেকটা হচ্ছে কি, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, আরেকটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রথমে যেটা পড়তেছি সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন, মানে হচ্ছে জুতো, এডিশন মানে হচ্ছে জুতো। ইলেকট্রোফিলিক মানে হচ্ছে কি, ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রন আকর্ষী কাকে বলে? যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। সো এটা হাইড্রোজেন সংযোজন, এটা হ্যালোজেন সংযোজন। হ্যালোজেন মানে হচ্ছে ক্লোরিন, শুধুমাত্র ক্লোরিন, এটা কিন্তু স্পেসিফিক, শুধু ক্লোরিন দিবা এখানে, অন্য কিছু দিবা না। আর এটা হচ্ছে ওজোন সংযোজন। খুবই ইজি ভাইয়া, খুবই ইজি এগুলা। ইলেকট্রোফিলিক এডিশন ভেরি ভেরি ইজি। তাহলে ফার্স্টে আমরা প্রথমে আসি এক নম্বরে। এক নম্বরটা কি পড়বো? এক নম্বর পড়বো হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন, আচ্ছা, হাইড্রোজেন সংযোজন কার সাথে? বেনজিনের সাথে। আচ্ছা, জিনিসটা আমি তোমাকে নর্মালি লিখে দিচ্ছি, এরপরে তুমি হচ্ছে কি না বুঝলে আমি তোমাকে ভেঙে লিখে দেবো। ফার্স্টে দেখো, এটা হচ্ছে বেনজিন না? আচ্ছা, এটা বেনজিন। বেনজিনকে আমি এভাবে লিখবো, অথবা আমি বেঙ্গল লিখতে পারি। আচ্ছা, এটা বেনজিন। এরপরে আচ্ছা, তুমি আমাকে একটা নর্মালি একটা কথা বলো, দ্রুত বিক্রিয়া কাকে বলে? দ্রুত বিক্রিয়া দিয়ে আমি কি করি? একটু আগে বলছিলাম না, দ্রুত বিক্রিয়া দিয়ে হচ্ছে, দ্রুত বিক্রিয়া ঘটনাটা মেইন কনসেপ্টটা কি জানো? দ্রুত বিক্রিয়ার মাধ্যমে ডাবল বন্ডটাকে ভেঙে দেওয়া হয়। যতগুলো দ্রুত বিক্রিয়া আমরা পড়ছিলাম ভাইয়া, দ্রুত বিক্রিয়া মানে হচ্ছে এডিশন না, মানে সংযোজন করানো না। সাপোজ ধরো, এই যে এতদিন ধরে পড়ে আসছিলাম না, ইথিনের সাথে হাইড্রোজেনের সংযোজনটা, জিনিসটা কি? এটা কি ধরনের রিয়েকশন? এটা দ্রুত বিক্রিয়া। কেন? কারণ এটা ফার্স্টে অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে ডাবল বন্ডটাকে ভেঙে দিচ্ছে। স্যার বুঝি নাই, মানে আমাকে বলো, একটা হাইড্রোজেন এখানে অ্যাড হচ্ছে, ডাবল বন্ডটাকে ভেঙে দিচ্ছে। পড়ে আসছিলাম না, ইথিন থেকে ইথাইন পড়ে আসছি না, হাইড্রোজেন সংযোজন মানে বড় বন থেকে ছোট বন। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, সবাই একটা কমেন্টের আনসারটা দিবা, সবাই কমেন্টের একটা আনসার দিবা। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে স্যার আপনি তো এগুলো আমাকে বেসিকটা আলোচনা করেন নাই, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক, এগুলো তো কিছুই বলেন না। ভাই এগুলো পরে দিয়ে আসতেছে, সিকোয়েন্সটা একটু আমাকে আমার মতো করে মেনে চলতে দাও। প্রথমে তুমি আমাকে একটা কথা বলো যে এখানে পাইবন কয়টা ছিল? একটা না? উপরেরটা পাইবন, নিচেরটা সিগমা বন্ড। পাইবন একটা ছিল, এক অণু হাইড্রোজেন দরকার এখানে, মানে অর্থাৎ একটা পাইবনকে ব্রেক করার জন্য কি বললাম, একটা পাইবনকে ব্রেক করার জন্য এক অণু হাইড্রোজেন দরকার। তিনটা পাইবনকে ব্রেক করার জন্য কত অণু হাইড্রোজেন দরকার? সবাই কমেন্ট করো। তিনটা পাইবনকে ব্রেক করার জন্য কত অণু হাইড্রোজেন দরকার? অর্থাৎ টোটাল হাইড্রোজেন কয়টা? অণু বলতে পারো। এটা অণু না ভাইয়া? অণু কাকে বলে? যখন পরমাণু দুইটা একসাথে থাকে তো এটা অণু হয়। তাহলে একটা ডাবল বন্ডকে ব্রেক করার জন্য এক অণু হাইড্রোজেন, তিনটা ডাবল বন্ডকে ব্রেক করার জন্য কত অণু হাইড্রোজেন প্রয়োজন? 3 অণু হাইড্রোজেন, ঠিক আছে? 3 অণু হাইড্রোজেন না? স্যার বুঝি না এখনো।
তিন অণু, দ্রুত বলো না তোমরা, দেখি আরেক অলস ঘুম থেকে উঠে কি তোমাদেরকে কমে গেছে নাকি, নাকি আমাকে দেখে তোমরা আরো বেশি অলস হয়ে যাচ্ছ। দেখো বেনজিনের সাথে এখানে আমরা কত নিব, 3 অণু হাইড্রোজেন নিব। কেন প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া, কারণ এখানে পাই বন্ড আছে কয়টা, 3টা। সো একটা পাই বন্ডকে ব্রেক করার জন্য 1 অণু হাইড্রোজেন দরকার, 3টা পাই বন্ডকে ব্রেক করার জন্য 3 অণু হাইড্রোজেন দরকার। সো এবং জিনিসটা পুরোটা হবে প্রভাবকের উপস্থিতিতে। নিকেল হচ্ছে একটা প্রভাবক এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কথা বুঝছো। এখন বিক্রিয়াটা কিভাবে হচ্ছে দেখো। সো এখানে আমাকে বলো এটা বেনজিন না, এখন আমাকে বলো অলরেডি বেনজিনের উপরে কিন্তু হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা কিন্তু আমরা শো করি না। স্যার আপনি তো এগুলো কিছুই বলেন না। ভাইয়া এখানে দেখো এটা একটা কার্বন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, কয়টা কার্বন হয়েছে, 6টা। প্রত্যেকটা কার্বনের পাশে হাইড্রোজেন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। গাঠনিক সংকেতটা কি, এটা আণবিক সংকেত কি, C6H6, ঠিক আছে। সো প্রত্যেকটা কার্বনের সাথে অলরেডি আগে থেকে হাইড্রোজেন ছিল এবং এখানে হাইড্রোজেন টোটাল কয়টা, 6টা না। সো আগে কি ছিল আমাকে বলো, আগে ছিল হচ্ছে C6H6, আগে ছিল C6H6। এখন তুমি আরো 6টা হাইড্রোজেন যোগ করছো, তাহলে কি তৈরি হবে, C6H12 তৈরি হবে, C6H12। আচ্ছা এখন তাহলে এখন ডাবল বন্ড আর থাকবে না কেন ভাইয়া, কারণ তুমি যখন দ্রুত বিক্রিয়া কি জন্য করি আমরা, ডাবল বন্ডটাকে ভেঙে দেওয়ার জন্য। ডাবল বন্ড ভাঙবে বা ট্রিপল বন্ড থাকলে ট্রিপল বন্ড ভাঙবে, জিনিসটা তো এরকমই না। সো এখন আর ডাবল বন্ড থাকবে না, এখন কি হবে, প্রত্যেকটা কার্বনের পাশে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে, 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 শেষ। এটা হচ্ছে কথা। এখন তুমি চাইলে এটার ভিতরে রিং দিতে পারো, এখন কি দিতে পারো, তুমি ভিতরে রিংটা দিতে পারো। তবে ভাই একটা কথা আছে, তুমি যখন এখানে রিংটা দিবা, বুঝো না মনে হয়, রিং মানে হচ্ছে এটা 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 ভাইয়া, এই জিনিসটা আমি তোমাকে পুরো আবার এক্সপ্লেন করবো। দেখো এটা হচ্ছে রিং, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রোফিলিক এডিশনের পরে সবচেয়ে যে ইম্পর্টেন্ট ক্লাস, যেটা থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে 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 আসবে, একদম 100% আসবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম। প্রত্যেক বছর একটা না একটা তোমাদের কলেজের পরীক্ষা তো মাস্ট আসবে আসবে, যে কোনো কলেজের পরীক্ষা, অনলাইন বলো, টেস্ট পরীক্ষা বলো, প্রি টেস্ট বলো, আসবে আসবে। এবং এই মেকানিজমগুলো তুমি হচ্ছে আমি তোমাকে একদম ভেঙ্গে A to Z, মানে কিভাবে হয় সবকিছু আমি তোমাকে ভেঙ্গে আলোচনা করবো, এবং এটা হচ্ছে এই ক্লাসে। সো ক্লাসগুলো না করলে আসলেই তুমি পরে দিয়ে আফসোস করবা। দেখো এখন এই জিনিসটা রিং দিছি না, তুমি চাইলে এটা না দিয়ে রিংটা দিতে পারো। রিং মানে হচ্ছে কি ভাইয়া, মানে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, সঞ্চালনশীল, মানে পাইলেটনগুলো ঘুরতে থাকে। তো রিং দেওয়ার অর্থ হচ্ছে পাইলেটনগুলো ঘুরতেছে। এটা দেওয়ার পরে তুমি এটা লিখে ফেলতে পারো, যে কোনো একটা, তবে এটা দেওয়া হচ্ছে সবচেয়ে প্রিফারেবল। এখন এখানে ভেতরে তুমি আর রিং দিতে পারবা, এখানে তো পাইলেটন নাই, রিং কেমনে দিবা, নাই। তো এটাই হচ্ছে আনসার। প্রশ্ন হচ্ছে স্যার এটা কি, এটার নামটা কি, এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। এখন তুমি আমাকে বলো এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ, এটা কি একটা অ্যারোমেটিক যৌগ হবে, সবাই কমেন্টে বলো তো, এটা কি একটা অ্যারোমেটিক যৌগ হবে, কখনো সম্ভব এটা অ্যারোমেটিক হওয়া, কেন সম্ভব না, কারণ এখানে পাইবনটা নাই। অ্যারোমেটিক হওয়ার আমি তোমাকে 4টা শর্ত বলছিলাম, এটা মনে হয় একদম লেকচার নাম্বার 2 তে, আজ থেকে 1 মাস আগে, মনে আছে কি কি ছিল। অ্যারোমেটিক হওয়ার জন্য সাইক্লিক হওয়া লাগে, সাইক্লিক হয়েছে। অ্যারোমেটিক হওয়ার জন্য হচ্ছে তোমার কনজুগেটেড পাইলেটন দরকার, পাইলেটন তো নাই ভাইয়া, কনজুগেটেড করতে গেলে। এরপর হচ্ছে 3D প্লেনার, 3D প্লেনার আছে বাট হাকেল নীতি অনুসারে 4n+2 পায়ের সঙ্গে ইলেকট্রন কই, মনে আছে, এগুলো লেকচার নাম্বার 2 তে পড়াইছিলাম। সো ওই শর্ত অনুসারে এটা কখনো অ্যারোমেটিক হবে না। সো একটা কথা শিওর যে দ্রুত বিক্রিয়া করালে অ্যারোমেটিসিটি ভেঙে যায়, সেজন্য বলা হয় যে বেনজিন সাধারণত দ্রুত বিক্রিয়া দিতে চায় না, মানে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া সে দিতে চায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে সে দ্রুত বিক্রিয়া দিচ্ছে, যেমন এটা এক্সেপশনাল, নিকেল 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পরে দিয়ে আমি আবার ডিটেলসে আলোচনা করব। এখন তুমি বলতে পারো স্যার এটা ঘটনাটা কিভাবে হচ্ছে, ঘটনাটা কিভাবে হচ্ছে দেখো। এটা আমি তোমাকে যদি বলে ভেঙে লিখি, তাহলে তুমি চাইলে ভেঙেও লিখতে পারো। কিভাবে ভেঙে লিখে দেখো তো, এখানে কার্বন কয়টা, 6টা না, 3টা 6টা। সো এখানে তুমি কি করতে পারো, এভাবে তুমি ভেঙে লিখতে পারো, হাইড্রোজেন এখানে কয়টা, এটা। এরপরে 3 অণু হাইড্রোজেন দিতে পারো এখানে। এখন 3 অণু হাইড্রোজেনের মধ্যে 1 অণু হাইড্রোজেন কাকে অ্যাটাক করবে, একটা এটাকে অ্যাটাক করবে, আরেকটা এটাকে অ্যাটাক করবে, এবং আরেকটা হচ্ছে এটাকে অ্যাটাক করবে। তো সবগুলো অ্যাটাক করে ভেঙে দিবে, বন্ডটা ভেঙে দিবে। সো এখানে কয়টা হাইড্রোজেন, 6টা না, 1 অণু হাইড্রোজেন একটা এখানে যুক্ত হবে, পরে দিয়ে আরেকটা এখানে যুক্ত হবে, গেল 1 অণু হাইড্রোজেন এখানে যুক্ত হলো, আরেক অণু হাইড্রোজেন এটাকে ভেঙে দিয়ে এখানে যুক্ত হবে,
এখানে যুক্ত হবে। আবার আরেক অণু হাইড্রোজেন, টোটাল কয়টা? 3 অণু না, 1 অণু 2 অণু গেছে, আরেক অণু হাইড্রোজেন এখানে এবং এখানে, এটাই হচ্ছে আমার প্রোডাক্ট। এই জিনিসটাকে আমি এইভাবে লিখছি, মানে এখন পরে দিয়ে ডাবল বন্ড আর থাকবে না, তুমি এটা পরে রিঅ্যাকশন করে ডাবল বন্ড আর থাকবে না, তখন তুমি কি করবা? তখন তুমি লাস্টের প্রোডাক্ট এটা দিবা, ডাবল বন্ড আর নাই। কেন নাই? কারণ হাইড্রোজেন ডাবল বন্ডটাকে ব্রেক করে দিয়ে প্রত্যেকটা হাইড্রোজেন কার্বনের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে CS2, এটা CS2 হবে, CS2 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 CS2, এটাকে বলা হয় সাইক্লোহেক্সেন। সবাই বুঝছো? আচ্ছা, ভেরি 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 ইজি, ভেরি ভেরি ইজি। আচ্ছা, এরপরে আসি এখন ক্লোরিন সংযোজনে। সেম পড়াতে আসবো, 2 নাম্বার পড়া। পোলা পাইনের জৈব রসায়ন থেকে ইন্টারেস্টটা কমে যাচ্ছে, কি করা যায় রে, কি করা যায় বলো তো? ক্লোরিন সংযোজন, ক্লোরিন সংযোজন, বেনজিনের সাথে আমি এখানে কি দিব? ক্লোরিন দিব। তাহলে 1 নাম্বার কি ছিল বলো? পরে ছিলাম না হাইড্রোজেন ক্লোরিন। আচ্ছা, ক্লোরিন দিলাম। আচ্ছা, এখন আমাকে বলো সেম ঘটনা আবার আগের মতো, বেনজিনের মধ্যে পাই বন্ড কয়টা আছে? পাই বন্ড কয়টা আছে বলো? পাই বন্ড কয়টা? 3টা। 3টা থাকলে আমি এখানে কত অণু দিব? 3 অণু দিব। 3টা থাকলে 3 অণু দিব, দিছি? আচ্ছা, এরপরে সেম আবার আগের মতো, বাট এখানে প্রভাবক চেঞ্জ হবে। প্রভাবক আমি এখানে দিব সূর্যালোকের উপস্থিতিতে। কি দিব? সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ নিউ দিছি। আচ্ছা, প্রত্যেকটা হাইড্রোজেনের জায়গায় এখন ক্লোরিন যুক্ত হবে। স্যার আপনি তো একদম মানে এটা তো করে দেন নাই। জি ভাই, এটা করে দিতে হবে না, দরকার হলে আমি তোমাকে আরেকবার ভেঙে বলতেছি, বাট জিনিসটা হচ্ছে এটাই, জিনিসটা হচ্ছে কি এটাই। এবং এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। এটার নামটা কি? গ্যামাক্সিন। দেখো তুমি এখানে আর রিং দিতে পারবা? রিং দিলে কিন্তু ফুল 0 পাবা। কেন? কারণ রিং কখন হয়? যখন পাইবন থাকে। ভাই পাইবন তো নাই ভাইয়া, কিভাবে দিবা? স্যার এটা কিভাবে হচ্ছে? দেখো, ফার্স্ট আমি বেনজিনটা লিখলাম ভেঙ্গে। এভাবে আসলে ভেঙ্গে লেখার দরকার নেই, জাস্ট আমি তোমাকে বুঝাচ্ছি। লেখার দরকার নেই বলতে পরীক্ষাতে আমরা এগুলো লিখবো না, পরীক্ষা আমরা খুব এটা লিখে দিব, ঠিক আছে? তো 3টা 6টা ডাবল বন্ড, এখানে একটা, এখানে একটা, এবং এখানে প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন আছে, প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন আছে, প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন আছে, প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন আছে, প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন আছে। এরপরে 3টা ক্লোরিন দিলাম, 3টা ক্লোরিন দিলাম সূর্যালোকের উপস্থিতিতে। তো আমি তোমাকে বললাম যে একটা ক্লোরিন ডাবল বন্ডটাকে, মানে এক অণু ক্লোরিন একটা ডাবল বন্ড ব্রেক করতে পারে। কি বললাম? এক অণু ক্লোরিন একটা ডাবল বন্ডকে ব্রেক করতে পারে, আরেক অণু ক্লোরিন আরেকটা ডাবল বন্ডকে ব্রেক করতে পারে, এবং আরেক অণু ক্লোরিন বাকি আছে না, টোটাল 3 অণু নিছি, তাহলে আরেকটা ডাবল বন্ডকে ব্রেক করতে পারে। সো এখানে যখন ব্রেক করবে তখন এখানে কি হবে? হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন যুক্ত হবে। স্যার বুঝি নাই, মানে দেখো জিনিসটা এরকমই হবে। এখানে আমি সি দিলাম, সি দিলাম, সি দিলাম, সি দিলাম, সি সি সি। তাহলে প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন অলরেডি আগে ছিল না? হাইড্রোজেন তো হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন হাইড্রোজেন থাকবে। এরপরে ক্লোরিন কয়টা অ্যাড হয়েছে? টোটাল 6টা, মানে এক অণু ক্লোরিন, এখানে একটা, এখানে একটা। ফার্স্টে ক্লোরিন কি করছে? ডাবল বন্ডটাকে ব্রেক করছে। ডাবল বন্ডটাকে ব্রেক করে একটা এখানে, একটা এখানে, আবার এটাকে ব্রেক করছে একটা এখানে, একটা এখানে, আবার এটাকে ব্রেক করছে একটা এখানে, একটা এখানে। সো বসাই দাও চোখ বন্ধ করে। কয়টা ক্লোরিন? 6টা ক্লোরিন। কয়টা হাইড্রোজেন? 6টা। কার্বন কয়টা? 6টা। তাহলে গ্যামাক্সিনের গাঠনিক সংকেত কি? পাশে দিয়ে লিখে রাখো, গ্যামাক্সিন হচ্ছে একটা জীবাণুনাশক, এটাকে জীবাণু নাশ করে। জীবাণু নাশ করার জন্য আমাদের গ্যামাক্সিনটা ইউজ করে, এটা একটা এক ধরনের পাউডার, ঠিক আছে? এটা ইউজ করতে হয়, ওকে, জীবাণু নাশ করার জন্য। তাহলে এটা কি বলো? আণবিক সংকেতটা কি হবে? C6H6Cl6। শেষ। C6H6Cl6, বুঝছো? ওকে, আচ্ছা বুঝছো তো সবাই? না বুঝলে কমেন্ট বলবা। এখানে আর তুমি ডাবল বন্ড দিতে পারবা? আর দেওয়া যাবে না ভাই, দেওয়া যাবে না। তুমি এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো, সমস্যা নেই, যে কোনো একটা ভাবে লিখতে পারো। এটা হচ্ছে আমি এখানে কোনো কিছু শো করিনি, আর এখানে আমি সবকিছু শো করছি, ঠিক আছে? লেখা হয়ে গেছে না? কারো কোথাও সমস্যা আছে? এ পর্যন্ত সমস্যা আছে কারো? আচ্ছা, ওকে, অবশ্যই বুঝবা, কারণ এখনো হচ্ছে না বোঝার মধ্যে কিছুই পড়া নেই, ঠিক আছে? সামনে আসতেছে আর কি একটু। দেখো লাস্টের পড়াটা কি, এটা একটু বুঝতে হবে, ওজন সংযোজনটা, ঠিক আছে?
আচ্ছা ওজন সংযোজনটা আমি একটা কাজ করি, পুরোটা আমি এটা মুছে ফেলি, কারণ এটা স্পেস একটু বেশি লাগবে। দেখো একটু দেখো, সবাই একটু ভালোভাবে দেখো, দরকার হলে আমি আর একটু জুম করাবো তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। 3 নাম্বার হচ্ছে কি ওজন সংযোজন, O3। আচ্ছা আমার টেকনিকটা একটু ফলো করো, আমি কিভাবে ওজনীকরণটা করি, তারপর তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্ট একটা বেনজিন নিলাম। আচ্ছা বেনজিনটাকে আমি একটু ভেঙে লিখবো, এভাবে লিখবো না, ফার্স্ট আমি একটু ভেঙে লিখি। ফার্স্টে কি লিখবো, ভেঙে লিখতে হবে, এটা ভেঙে লিখতে হবে, নাহলে তুমি বুঝবা না। দেখো কার্বন 1 2 3 4 5 6, কার্বন কয়টা গেছে, 6টা গেছে না। আচ্ছা এরপরে এখানে হাইড্রোজেনটা বসাই দাও। আচ্ছা হাইড্রোজেন বসার আগে আমি ফার্স্টে এখানের মধ্যে আমি কি বসাই, ডাবল বন্ডটা বসাই দিই, বসাইছি। আচ্ছা প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনগুলো শো করো। বেনজিন তো এভাবে হয় না, গত ক্লাসে পড়ছিলাম না ইথেনকে পলিমারকরণ দিলে কি হয়, বেনজিন হয়, গত ক্লাসে তো পড়ছিলাম ইথেনে পলিমারকরণে বেনজিন উৎপন্ন হয়, এটাই তো উৎপন্ন হয়েছিল না। আচ্ছা এই বেনজিনের সাথে ওজন সংযোজন সেম ঘটনা, ডাবল বন্ড কয়টা, 3টা, ওজন কয়টা লাগবে, 3 অণু লাগবে। ডাবল বন্ড কয়টা, যতটা ডাবল বন্ড ততটা অণু নিতে হবে ভাইয়া, হবে না যে ভাইয়া, হবে না, যতটা ডাবল বন্ড ততটা অণু নিতে হবে, তাহলে 3 অণু ওজন নিছি। আচ্ছা নেওয়ার পরে এখানের মধ্যে কি ঘটনা ঘটতেছে একটু দেখো, একটু ভালোভাবে দেখো, ভয় পাবা না। প্রথম কথা হচ্ছে যে যেভাবে আমি এখানে CH বসাই না, তুমি একটা কাজ করো, তুমি এখন লিখবা না, একটু ভালোভাবে বুঝো, এখন লেখার দরকার নাই তোমাকে, আমি আবারও বলতেছি এখন তুমি লিখবা না, একটু ওয়েট করে সাউন্ডটা কমাই। এখন তুমি লিখবা না, একটু দেখো এখানের মধ্যে অক্সিজেন টোটাল কয়টা, 9টা। তো প্রত্যেকটা অক্সিজেন বলতে এখানে ওজন, মানে ওজন যেটা আছে O3 ডাবল বন্ডটাকে ভাঙবে, কাকে ভাঙবে, ডাবল বন্ডটাকে ভাঙবে। সো ডাবল বন্ডটাকে ভেঙে একটা অক্সিজেন এখানে যুক্ত হবে এভাবে। অথবা আমি তোমাকে আরেকটা সহজ কথা বলি, নর্মালি আমি তোমাকে আরেকটা সহজ কথা বলি, সেটা কিভাবে দেখো, একদম শর্টকাট টেকনিকটা আগে দেখা দিচ্ছি। ফার্স্ট আমি CH দিলাম এখানে, নর্মালি আমি যেভাবে CH, এটা তুমি এখন লিখবা না, তোমাকে কেন লিখতে মানা করতেছে তুমি একটু দেখো, খুবই ইজিলি করা যায় এটা। CH কয়টা গেল, ধরো CH কয়টা গেল, 5টা না 6টা। একটা কাজ করা যায়, কাজটা হচ্ছে কি, যে ফার্স্টে আমি একটা কাজ করবো, এটা তুমি এখন লিখবা না, আমি তোমাকে শর্টকাট টেকনিক দেখাচ্ছি। ফার্স্টে আমি একটা অক্সিজেন দিয়ে দিলাম, প্রথম বন্ডে অক্সিজেন দিছি, এরপরে একটা ঘর খালি রেখে আর একটা অক্সিজেন এখানে দিয়ে দাও। স্যার আপনি এটা কি করতেছেন, একটু ওয়েট করো, ফার্স্টে অক্সিজেন দিছি না, একটা ঘর খালি রেখে আরেকটা অক্সিজেন দাও, আরেকটা ঘর খালি রেখে আরেকটা অক্সিজেন দাও, দিছো। আচ্ছা দেওয়ার পরে কি করতে হবে, 3টা অক্সিজেন গেল না, এটা কি করছে ভাই, এটা কি মানে এখানের মধ্যে 3টা অক্সিজেন, 3 অণু অক্সিজেন ছিল না, তো প্রত্যেকটা অক্সিজেন কি করে, এই যে ফার্স্টে 1 অণু অক্সিজেন আসছে এটাকে ভাঙছে, আরেক অণু আসছে এটাকে ভাঙছে, আরেক অণু আসছে এটাকে ভাঙছে। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো অক্সিজেন অনেকগুলা, কিভাবে আপনি বসাবেন, খুবই সিম্পল, ফার্স্টে 3টা বসাইছো না, এরপরে তুমি কি করবা, তো নীল কালি দিয়ে দেখাচ্ছি এটা, এরপরে তুমি কি করবা, একটা অক্সিজেন এখানে আর একটা অক্সিজেন এখানে বসাইছো, প্রত্যেকটা অক্সিজেনের হাত ফিল হয়েছে, কার্বনের হাত ফিল হয়েছে। স্যার কার্বনের হাত কোথায় ফিল হয়েছে, দেখো 1টা 2টা 3টা 4টা, স্যার এখনো বুঝি নাই, একটু ওয়েট করো, আমি তোমাকে পুরোটা ক্রিস্টাল ক্লিয়ার করে দিব। গেছে, স্যার বুঝি নাই মানে হচ্ছে যেখানে অক্সিজেন ছিল না সেখানে আরো 2টা অক্সিজেন যোগ করে দাও, অক্সিজেন কোথায় ছিল, এখানে ছিল না, আরো সেখানে 2টা অক্সিজেন যোগ করে দাও। এটা তো শর্টকাট দেখাইছি, এখনো কিন্তু ডিটেলস আলোচনা করি নাই কিভাবে করছে এটা, ঠিক আছে। আচ্ছা এখন তুমি কি করতে পারো, যে এই জিনিসটা একটু মুছে একদম আরো ভালোভাবে দেখো, অক্সিজেন এখানে দিছি না একটা, এখানে একটা অক্সিজেন, বুঝতেছো, মানে এখন বন্ডটা শো করতেছি, এরপরে মাঝখানে একটা অক্সিজেন না, এরপরে বন্ডটা শো করো, এরপরে মাঝখানে এখানে একটা অক্সিজেন না, এরপরে বন্ডটা শো করো, খুবই সিম্পল ছিল একদম। ফার্স্টে কি করলাম, এখন লিখিও না ভাইয়া, ফার্স্টে আমি সবগুলো লিখছি, মানে পুরো CH-টাকে এভাবে লিখছি পাই বন্ড ছাড়া, এবং প্রথমটাতে অক্সিজেন যোগ করছি এভাবে, মানে একটা অক্সিজেন বসে দিছি, এরপরে 1 ঘর খালি রাখছি, 1 ঘর খালি রেখে আরেকটা অক্সিজেন, এরপরে আরেক ঘর খালি রেখে আরেকটা অক্সিজেন, কয়টা অক্সিজেন গেল, 3টা অক্সিজেন গেল, এরপরে যেখানে অক্সিজেন বসাইছি সেখানে আরো 2টা অক্সিজেন অ্যাড করলাম, গেছো, প্রত্যেকটা কার্বনের হাত মিলছে। এখন আমাকে বলো তুমি এখানে 9টা দিচ্ছ, 9টা আসছে, 1 2 3 4 5 6 7 8 9, পারফেক্ট। কার্বন 6টা, 1 2 3 4 5 6, পারফেক্ট। হাইড্রোজেন 6টা, 1 2 3 4 5 6, পারফেক্ট। তার মানে যেভাবে বসেছে সেভাবে। এটাকে বলা হয় বেনজিন ট্রাইওজোনাইট, এটাকে বলা হয় বেনজিন ট্রাইওজোনাইট। সবাই বুঝতেছো এটা? দেখো এটাকে কি বলা হয়, বেনজিন ট্রাইওজোনাইট।
বেনজিন ট্রাইওজানাইড, আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, এটা তোমরা বাংলা লিখিও, ট্রাইওজানাইড, বেনজিন ট্রাইওজানাইড। এখন এই বেনজিন ট্রাইওজানাইডকে আমি যখন জিঙ্ক এবং পানি দিব, তো দেখো তো এই জায়গায় বেনজিন ট্রাইওজানাইডকে যখন জিঙ্ক এবং পানি দেওয়া হয়, আচ্ছা আমাকে বলো জিঙ্কের কাজ কি ছিল? ওজনীকরণের জিঙ্কের কাজটা কি ছিল? অক্সিজেনকে গিলে খাওয়া। সে অক্সিজেনকে গিলে খাবে, সে কিভাবে অক্সিজেনকে গিলে খাবে স্যার বুঝি নাই তো। মানে আচ্ছা এখন তোমাকে আমি একটু অন্যভাবে বোঝাচ্ছি। দেখো আমরা যখন, তুমি একটু চিন্তা করে দেখো তো, আমরা যখন এভাবে দিতাম না, যে সাপোজ ধরো CH3, একটু ভালোভাবে দেখো ভাই এই জায়গায়, আমরা এটাকে ওজনীকরণ করতাম, একটু রিকল করো তো ওজনীকরণ কিভাবে করে। যেটাকে ওজনীকরণ করতাম ডাবল বন্ড বরাবর ব্রেক হয়ে যেত, অর্থাৎ এইভাবে অক্সিজেন একটা থাকতো, এই জায়গায় CH2, এই জায়গায় অক্সিজেন, বুঝতেছো? দেখো এই জায়গায় অক্সিজেন, এটা এভাবে ব্রেক করে দিতাম, তাহলে বাম পাশে কি থাকতো? CH3 CHO, ডান পাশে কি থাকতো? HCHO। একটু ওভাবে চিন্তা করো তো। এখন তুমি বলতে পারো স্যার ওভাবে কিভাবে চিন্তা করবো? ভাই একটু দেখো তো এই জায়গায়, এখানে আমরা কি ব্রেক করে দিতাম না? আচ্ছা ব্রেক জিনিসটা কে করতো? পরে দিয়ে পানি দিতাম, পানি সে এসে ব্রেকিং করে দিত, তাহলে পানি ব্রেকিং করতেছে কিভাবে দেখো তো। স্যার একটু জটিল করে বলছেন মনে হয় না? ভাই এটা জটিল করে নেই, এর চেয়ে আর মনে হয় না তোমাকে ইজিভাবে এক্সপ্লেন করা যাবে। দেখো পানি ব্রেক করছে, এরপরে এই জায়গায় পানি ব্রেক করছে কে? দেখো এটা, এই জায়গায়। এখন দেখো এটা 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 বুঝাবো কেমন? দেখো এটা এইভাবে ব্রেক করবো, কিভাবে? এভাবে, এরপরে এভাবে, বুঝছো? আচ্ছা না বুঝতে দেখো আমি তোমাকে আবার বলবো, এরপরে এদিকে একটা, এদিকে একটা। তার মানে তুমি বলতে পারো স্যার মাঝখানে যে অক্সিজেন ছিল 1 2 3 এর জিঙ্ক খেয়ে ফেলছে, মাঝখানের অক্সিজেনকে কি হয়েছে? জিঙ্ক, এবং পাশের গুলোর সাথে কার্বনের সাথে যুক্ত হয়েছে। কারা কারা বুঝছো? কারা কারা বুঝছো? এখন তুমি আমাকে বলো এই যে অক্সিজেন যেগুলো আছে, একটা দুইটা তিনটা অক্সিজেন জিঙ্কের দায়িত্ব, তাদেরকে সেরে ফেলা। তিনটা অক্সিজেন জিঙ্কের দায়িত্ব। প্রশ্ন হচ্ছে স্যার এখানে আপনি জিঙ্ক কয়টা দিবেন? এখানে তিনটা অক্সিজেন, একটা জিঙ্ক একটা অক্সিজেনকে গিলে খেতে পারে, একটা জিঙ্ক একটা অক্সিজেনকে গিলে খেতে পারে। কেন ভাইয়া? কারণ অক্সিজেনের যোজনী 2, জিঙ্কের যোজনী 2, তো 2 2 যখন সেম হচ্ছে তা একটাকে খাবে। তুমি ওই দিন বলতে পারো স্যার ওই দিন আপনি বলছিলেন একটা জিঙ্ক 2টা ব্রোমিনকে খেতে পারে। কেন বলছিলেন স্যার? কারণ ব্রোমিনের যোজনী হচ্ছে 1, জিঙ্কের যোজনী হচ্ছে 2, তো সেজন্য তারকে ব্যালেন্স করার জন্য ব্রোমিন 2টা লাগবে। স্যার বুঝতেছি না। দেখো এটা বুঝছো না? আচ্ছা জিঙ্কের এবং অক্সিজেনের মধ্যে যেহেতু তাদের যোজনী সেম, তাহলে আমি এখানে 3 পরমাণু জিঙ্ক দিব, এবং জিঙ্ক কয়টা অক্সিজেনকে খাইছে? 3টা। ফার্স্টে আমি জিঙ্ক অক্সাইডটা লিখে ফেলি, যদিও এটা আগে লেখার দরকার নাই, কারণ এটা আগে লিখবো না, আমরা লিখবো আগে মেইন প্রোডাক্টটা, তো তোমাকে বোঝানোর জন্য আগে লিখছি। 3 অণু জিঙ্ক অক্সাইড চলে গেছে। কেমনে চলে গেছে ভাইয়া? জিঙ্ক অক্সিজেনকে খাইছে। কোন অক্সিজেনকে খাইছে বলো? এটা এটা এটা, বাকিটা কি? বাকিটা হচ্ছে CHO। CHO পাইছি, CHO। একটু দেখো এখন তোমরা লিখিও না, দেখো CHO কয়টা CHO পাইছি দেখো, একটা দুইটা। তোমার যদি বুঝতে কষ্ট হয় আমি তোমাকে আবারও বলতেছি, তুমি এভাবে চিন্তা করো ভাইয়া, এই আমরা যখন এইভাবে লিখতাম না নর্মালি, তুমি এভাবে চিন্তা করো, দেখো CH2O CH2O শেষ, এটাকে ব্রেক করে দিতাম না, তখন আমরা কি করতাম? দেখো দেখো ব্রেক ঠিক একইভাবে করছি, CHO CH2O CH2 এভাবে নিতাম না। তো এখন তুমি এভাবে, তোমার হয়তো এটা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়, তো এভাবে চিন্তা করো, ঘাড় বাঁকা করে চিন্তা করো, CHO তাহলে কয়টা আসলো? একজনে কি প্রশ্ন করছে এখানে কি ভাই কার্বন ডাইঅক্সাইড? হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড ইউজ করবা, এটা প্রভাবক হিসেবে ইউজ করবা, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এটা বুঝতেছি কিনা। দেখো CHO কয়টা CHO গেল? 2টা গেল। এরপরে আরেকটা CHO কয়টা পাইলাম? এদিকে কয়টা পাইলাম? 2টা পাইলাম। এদিকে CHO কয়টা পাইলাম? আরো 2টা পাইলাম। টোটাল CHO কয়টা? বলো? টোটাল CHO হচ্ছে 1 2 3 4 5 6, 6টা না? এই 6টাকে এখন আমি কিভাবে লিখতে পারি? আমি লিখবো হচ্ছে এইভাবে, 3 দিলাম CHO। এই CHOটাকে বলা হয় গ্লাইকোজেল, মনে আছে? আচ্ছা আমি বলে দিছি, আমার উচিত ছিল এটা তোমাদেরকে আস্ক করা, এটার নামটা কি? নাম বলেই দিছি, এটা মনে আছে? কোত্থেকে পাইছিলাম? ইথাইনকে বলো তো কোত্থেকে পাইছি? গ্লাইকোজেল আমরা কোন বিষয় থেকে পাইছি? গত ক্লাসের এর আগের ক্লাসে আমরা পড়ছিলাম, গ্লাইকোজেল প্রস্তুতি পড়ছিলাম, মনে আছে? কোত্থেকে পড়ছি মনে আছে? গ্লাইকোজেল কোত্থেকে পড়ছিলাম? ইথাইনকে কি দিলে গ্লাইকোজেল আসতো?
মনে আছে ইথাইনকে কি করলে গ্লাইকোজল আসতো? কেউ বলতে পারবা? দেখো ইথাইনের ওজনীকরণ, ইথাইনকে ওজনীকরণ করছিলাম না একদম শুরুতে? ইথাইনকে ওজনীকরণ করলে গ্লাইকোজল তৈরি হতো, জিঙ্ক দিছিলাম, জিঙ্ক না দিলে অক্সালিক অ্যাসিড তৈরি হয়েছিল। এগুলো মনে আছে কিছু? আচ্ছা দেখো দেখো, যারা পরে দিয়ে এখন জয়েন করছো তারা কি কাজটা কি ঠিক করলা? তারা কাজটা কি ঠিক করলো নাকি বলো? অন টাইমে জয়েন হও নাই? দেখো আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি এখন লিখবো না এভাবে, আমি কিভাবে লিখবো? 3CHO প্লাস জিঙ্ক অক্সাইড, এটা এখন লিখি এখানে আগে। দেখো একটা প্রশ্ন আসছিল বোর্ড পরীক্ষায়, সেটা হচ্ছে যে বেনজিন থেকে গ্লাইকোজেল প্রস্তুতি করো। এটা হচ্ছে গ্লাইকোজেল, এটা হচ্ছে কি গ্লাইকোজেল, তো এভাবে তৈরি করতে হবে। আর বাকিটা কি? বাকিটা পানি বসে দাও। আচ্ছা এখন আমাকে বলো কারা কারা বুঝো নাই? আমি তোমাকে আরেকবার এক্সপ্লেন করতেছি, তোমরা এখন লিখে ফেলো। তোমরা লিখবা কিভাবে আমি তোমাকে বলতেছি, এটা লিখছো না? দেখো তোমরা কিভাবে লিখবা। আমি আগে দেখি ফার্স্টে দেখা যাচ্ছে কিনা। দেখো আমি একটু এদিকে দিকে দিচ্ছি। দেখো তোমরা ফার্স্টে কিভাবে লিখবে একটু দেখো, যে এই জায়গার মধ্যে ফার্স্টে তুমি এখানে ওজনীকরণ কয়টা? 3টা না? প্রথমে তুমি এভাবে লিখবা আমার মতো। দেখো প্রথমে তুমি স্পেস রাখবা একটা, এভাবে একটা স্পেস রাখবা কার্বন, অথবা তুমি পেন্সিল দিয়ে লিখে দিতে পারো। পরীক্ষা কিভাবে লিখবা সেটা বলতেছি। পেন্সিল দিয়ে তুমি হচ্ছে বন্ডটা লিখতে পারো, সবচেয়ে বেস্ট হয় পেন্সিল দিয়ে লিখলে। কিভাবে পারফেক্টলি তুমি গ্লাইকোজেলটা তৈরি করতে পারবা। পেন্সিল দিয়ে লিখছো না, সবগুলো পেন্সিল দিয়ে লিখো কার্বন ছাড়া, মানে এই বন্ডটা পেন্সিল দিয়ে লিখবা। কয়টা গেল? 3টা 6টা। এরপরে পেন্সিল দিয়ে এখন মুছে দিবা, পেন্সিল দিয়ে মুছে দাও। প্রথমটা মুছছো না, এরপর এটা মুছো, এই ভাগ্যর খালি রেখে এটাকে মুছো, ঠিক আছে? এরপরে এখানে একটা অক্সিজেন যোগ করো, এখানে একটা অক্সিজেন যোগ করো, এখানে একটা অক্সিজেন যোগ করো। এরপরে বন্ডগুলোকে সুন্দর করে কানেক্ট করে দাও। বন্ডগুলোকে সুন্দর করে কানেক্ট করে দাও। এটা হচ্ছে কার্বন। কার্বনটা একটু বড় করে লিখো, দেখো এই কার্বন, বুঝছো? আচ্ছা এরপরে যেখানে অক্সিজেন যোগ করছো সেখানে সেখানে শেষ, যেখানে অক্সিজেন যোগ করছো সেখানে শেষ, যেখানে অক্সিজেন যোগ করছো সেখানে শেষ। এটাকে বলা হয় বেনজিন ট্রায়োজেনের। প্রশ্ন হচ্ছে স্যার হাইড্রোজেন তো দেন নাই, ঠিক আছে হাইড্রোজেন দিয়ে দাও। হাইড্রোজেন দিতে কি লাগে? হাইড্রোজেন বন্ড আকারে দিয়ে ফেলতে পারো এভাবে, অথবা না হলে কার্বনের পাশে এভাবে বসে দিতে পারো, তবে গ্যাদারিং হয় আর কি একটু। হাইড্রোজেন 6টা গেছে, 1 2 3 4 5 6, ঠিক আছে? সো এখন এরপরে দিয়ে তুমি কি করে দিবা? ব্রেকিং। ব্রেকিং কে করবে? পানি করবে। পানির কাজটা কি? ব্রেকিং করে দেওয়া, ব্রেকিং করে দেওয়া, ব্রেকিং করে দেওয়া। কই গেল? আর এই মাঝখানের একটা অক্সিজেন, 2টা অক্সিজেন, 3টা অক্সিজেন জিঙ্ক খেয়ে ফেলবে, বাকিটা হচ্ছে গ্লাইকোজেল। ওকে হ্যাঁ, যারা যারা বলতেছে স্যার বুঝছি, না বুঝে যাবা কই? সকাল 7টা বাজে ক্লাসটা করাচ্ছি কি না বোঝানোর জন্য? ঠিক আছে, আরামের ঘুম হারাম করে ক্লাসটা করাচ্ছি কি জন্য? ওকে শেষ না? এখন আসি প্রতিস্থাপন বিক্রিয়া। ক্যামেরা পজিশনটা আবার ঠিক করে দিই একটু, দেখো। ওকে আচ্ছা দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া, যুদ্ধ বিক্রিয়া শেষ, এটাই শেষ, আর কিছু ছিল না। দেখো প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিনের কার, এটা কার প্রতিস্থাপন বিক্রিয়া? বেনজিনের। এখান থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে, লিখে রাখো। বোর্ড পরীক্ষায়, এইচএসসি বোর্ড পরীক্ষায়, বোর্ড এক্সাম 100% 100% একটা প্রশ্ন মাস্ট আসবে এই বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া থেকে। আচ্ছা তো এটা কার প্রতিস্থাপন বিক্রিয়া? বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া তো আমরা পড়বো, তবে আমরা এটা পড়ার আগে আমরা একটা বেসিক আলোচনা করি যে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াটা কি। দেখো প্রথম কথা হচ্ছে, সাপোজ ধর এ বি, আচ্ছা একটা কম্পাউন্ডের মধ্যে কিন্তু একটা ইলেকট্রোফাইল থাকে, মানে একটা বিকারকের মধ্যে কিন্তু একটা ইলেকট্রোফাইল পাওয়া যায়, এটা আমরা জানি। মানে একটা বিকারককে আমরা যদি হচ্ছে বিয়োজন করে, মানে ভেঙে লিখলে একটা ইলেকট্রোফাইল একটা নিউক্লিওফাইল পাওয়া যায়, এটা আমরা জানি। আচ্ছা সাপোজ ধরো এই যে এ বি হচ্ছে একটা যৌগ, বিকে আমরা এটাকে ভাঙলে দেখা যাচ্ছে যে বি হচ্ছে ইলেকট্রোফাইল, হতে পারে না? অথবা এও ইলেকট্রোফাইল হতে পারে, যে কোনো একটা, সমস্যা নেই। যেমন পানিকে ভাঙলে
এইচ হচ্ছে ইলেকট্রোফাইল, OH হচ্ছে নিউক্লিওফাইল। ঠিক এটাকে বাংলা বি হচ্ছে ইলেকট্রোফাইল, এ হচ্ছে নিউক্লিওফাইল, এরকম। এরপরে এটার সাথে ইলেকট্রোফাইল কানেক্ট করলাম। এটা কি পড়াচ্ছি ভাইয়া? এটা প্রশ্ন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। এটা বেনজিনের কি বিক্রিয়া? আচ্ছা পুরোটা আমি তোমাকে লিখে দিচ্ছি। এটা বেনজিনের হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। হেডলাইনটা দাও। বেনজিনের প্রথম বিক্রিয়া কি ছিল? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। আর এটা হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া কেন? কারণ ওইখানে ইলেকট্রোফাইল অ্যাটাক করছিল। তুমি বলতে পারো স্যার ওজন কি ইলেকট্রোফাইল? হ্যাঁ, ওজনের মধ্যে ইলেকট্রোফাইল কাজ করছিল। তারপর তুমি বলতে পারো ক্লোরিনের মধ্যে ফার্স্ট ইলেকট্রোফাইল অ্যাটাক করছিল। তুমি স্যার বুঝো না মনে হয়। আমি তোমাকে একটা কথা বলি, এই যে ক্লোরিনকে তুমি যখন হচ্ছে এখানে ব্রেক করবা, তুমি কি জানো ক্লোরিনের মধ্যে একটা ইলেকট্রোফাইল তৈরি হয়, একটা নিউক্লিওফাইল তৈরি হয়? জানো সেটা? এই দেখো, এই ক্লোরিন এবং এই ক্লোরিনের মধ্যে এই দুইটা ইলেকট্রন যখন এদিকে শিফট হয় তখন এটা একটা নিউক্লিওফাইল। এখন তুমি বলতে পারো এটা নিউক্লিওফাইল, এটা ইলেকট্রোফাইল। এখন তুমি বলতে পারো স্যার ক্লোরিন হচ্ছে একটা বিশুদ্ধ সমযোজী বন্ধন, কিভাবে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হচ্ছে? এটার আনসার হচ্ছে যতই বিশুদ্ধ সমযোজী বন্ধন হোক না কেন, যখন তারা ওভারল্যাপ করে, মানে ক্লোরিনের লাস্টে কি অরবিটাল বলো? সাপোজ ধরো ক্লোরিনের লাস্টে অরবিটাল আছে পি, তো পি অরবিটাল যেটা হোক না কেন, তুমি বলতে পারো স্যার এটা তো আপনি অ্যাস লিখছেন। আচ্ছা ঠিক আছে, আমি পি অরবিটাল লিখতেছি। ক্লোরিনের পি অরবিটাল যখন ওভারল্যাপ করে তখন একটা ইলেকট্রন, যে কোনো একটা ইলেকট্রন একদিক দিয়ে বেশি হেলে পড়ে। সাপোজ ধরো আমি ক্লোরিন বাদ দিয়ে আমি তোমাকে বললাম হাইড্রোজেন, তুমি হাইড্রোজেনটা ভালোভাবে বুঝবা, ক্লোরিনটা তুমি বুঝবা না। তুমি চিন্তা করো হাইড্রোজেনের মধ্যে এস অরবিটাল ওভারল্যাপ করতেছে, তো যখন ওভারল্যাপ করছে না, হাইড্রোজেনের এস অরবিটাল ওভারল্যাপ করে একদিক দিয়ে ইলেকট্রন বেশি হেলে পড়ে। যখন ওভারল্যাপ করে একদিক দিয়ে ইলেকট্রন বেশি হেলে পড়ে যায়, এবং আরেক দিক দিয়ে কম। যেখানে বেশি হেলে পড়ে যায় সেটা মাইনাস, আর যেখানে কম সেটা প্লাস। তো এভাবে প্রত্যেকটা বিশুদ্ধ সমযোজী বন্ধনে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি হয়। তো তুমি বলতে পারো স্যার ক্লোরিনের মধ্যে কি সেম ঘটনা? জি ভাইয়া, ক্লোরিনের মধ্যে সেম ঘটনা। একটা ক্লোরোনিয়াম আয়ন আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন। স্যার ক্লোরোনিয়াম আয়ন কোনটা? ক্লোরোনিয়াম আয়ন হচ্ছে Cl+, এটা বেসিক বোঝাচ্ছি, এটা লিখবা না, এগুলো লেখার দরকার নাই তেমন একটা। Cl+, এটা হচ্ছে ক্লোরোনিয়াম আয়ন, আর Cl- হচ্ছে ক্লোরাইড আয়ন। ঠিক আছে, ব্রোমিনের ক্ষেত্রে সেম ঘটনা। ঠিক কিভাবে? ব্রোমিনের ক্ষেত্রে সেম ঘটনা। আচ্ছা বুঝছো? তাহলে এর আগে যতগুলো বিক্রিয়া আমি তোমাকে দেখাইছি সবগুলো কিন্তু ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া ছিল। প্রশ্ন হচ্ছে স্যার ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া কাকে বলে? যে দ্রুত বিক্রিয়ায় প্রথমে ইলেকট্রোফাইল অ্যাটাক করে, পরে দিয়ে নিউক্লিওফাইল অ্যাটাক করে। এবং এটা ডিটেলসের জন্য একটু অপেক্ষা করতে হবে, কয়েকটা ক্লাস একটু অপেক্ষা করতে হবে, পরে দিয়ে ডিটেলস আলোচনা হবে। সো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংঘটিত হয়। খুব সিম্পল একটা কথা। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ডেফিনিশনটা কি? যে প্রতিস্থাপন বিক্রিয়া প্রথমে ইলেকট্রোফাইল দ্বারা সংঘটিত হয় এবং পরে নিউক্লিওফাইল অ্যাটাক করে। একদম সহজ কথা, যে প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংঘটিত হয়, যে প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংঘটিত হয় তাকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এর চেয়ে আর সহজ ডেফিনিশন নাই। এখন দেখো AB হচ্ছে একটা কম্পাউন্ড, তাহলে এখানে ইলেকট্রোফাইল কি করবে? এই প্রতিস্থাপন বিক্রিয়া হবে এখানে, কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া কাকে দিয়ে করানো হবে? ইলেকট্রোফাইল দিয়ে। তাহলে এই জায়গায় কে আসবে? অর্থাৎ একটা ইলেকট্রোফাইল আর একটা ইলেকট্রোফাইল দিয়ে রিপ্লেস হবে, এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বাকিটা কি? বিটা এখানে বসে যাবে। তুমি এটা চাইলে এখানে দেওয়ার দরকার নাই, তুমি জাস্ট শুধু এই দিতে পারো, এবং এটা হচ্ছে কি ইলেকট্রোফাইল বেরিয়ে যাবে। এখানে এটা পজিটিভ দেওয়ার দরকার নেই, কারণ এটা তো এর সাথে যুক্ত হয়ে গেছে। এটাকে আর পজিটিভ দেওয়ার দরকার নেই। আমরা পজিটিভ কখন দিব, মানে প্লাস কখন দিব? যখন সে আলাদা থাকবে। এখন তোমাকে আলাদা করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে AE + B এটা হচ্ছে ইলেকট্রোফাইল, অর্থাৎ পুরাতন ইলেকট্রোফাইলকে রিপ্লেস করছে কে? নতুন ইলেকট্রোফাইল। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কে দিচ্ছে? বেনজিন দিচ্ছে। তো তোমাকে আমি একটু আগে বলছিলাম যে বেনজিন কিন্তু ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দেয়, কিন্তু সে সবসময় নর্মালি কাকে দেয়? প্রতিস্থাপন বিক্রিয়াটা দেয়। তো একটু দেখো এখানে আমি তোমাকে বললাম একটু বেসিক বোঝার চেষ্টা করো। সবাইকে একটা কোশ্চেন করবো এখন, সবাই একটু সজাগ থাকো, ঘুমাই থাকবা না, অনেকটা ঝিমাচ্ছ মনে হয়। দেখো এই জায়গায় এটা বেনজিন না? আচ্ছা, বেনজিনকে আমি এভাবে লিখতে পারি। তুমি বলতে পারো স্যার আপনি এভাবে লিখলে সমস্যা আছে? এভাবে লিখলে ভাই যে লাও সেই করতো সেম কথাই। এভাবে লিখে সেম কথাই, কারণ সে ঘুরে ফিরে আবার এভাবে আসবে, কারণ এখানে ভিতরে ঘুরতে থাকে ইলেকট্রনগুলা। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সে কি দিচ্ছে? ইলেকট্রোফিলিক এডিশন বিক্রিয়া। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন বিক্রিয়া।
আর এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিনের বিক্রিয়া কয় ধরনের? 2 ধরনের। আচ্ছা, এখানে আমি সাপোজ ধরো ইলেকট্রোফাইল অ্যাড করলাম, কয়টা? এখানে তো ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া কিন্তু 2টা ইলেকট্রোফাইল অ্যাড হয়, 2টা করে ইলেকট্রোফাইল অ্যাড হয় না? 2টা করে তো হয় ইলেকট্রোফাইল, 2টা। এরপরে এখানে ইলেকট্রোফাইল অ্যাড করলাম কয়টা? একটা। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো কি বলতেছি। তাহলে দেখো বেনজিনের 2টা ইলেকট্রোফাইল যখন অ্যাটাক করে, সাপোজ ধরো এখানে আমি 2টা ইলেকট্রোফাইল অ্যাটাক করলো, 2টা ইলেকট্রোফাইল অ্যাটাক করলো সাপোজ ধরো। একটা এখানে যখন এই যে 2E+ যখন দিছি, অর্থাৎ একটা E 2E+ মানে আমি তোমাকে বোঝাচ্ছি, সাপোজ ধরো তুমি এখানে ক্লোরিন দিছো আর তুমি এখানে ব্রোমিন দিছো, তখন ঘটনাটা কি ঘটে? খুবই সিম্পল কথা। সাপোজ ধরো এখানে 2E মানে হচ্ছে আমি ক্লোরিন 2টা দিছো, ক্লোরিন 2টা দিলে একটা ক্লোরিন ফার্স্টে কি করবে? একটা ডাবল বন্ডটাকে ভাঙবে, যে কোনো একটা ডাবল বন্ডকে ভাঙতে পারে অথবা এটাকে ভাঙতে পারে। সো এখানে সাপোজ ধরো আমি বললাম যে এটাকে ভাঙছে, তাহলে একটা এখানে যুক্ত হচ্ছে, একটা এখানে যুক্ত হচ্ছে, আর একটা এখানে যুক্ত হচ্ছে। তাহলে দেখো এটা এই জায়গায়, এটা এই জায়গায়, অর্থাৎ আমি তোমাকে বললাম এই জিনিসটাকে ভেঙে দিয়ে একটা এখানে যুক্ত হচ্ছে, একটা এখানে যুক্ত হচ্ছে। এটা যে কোনো কিছু হতে পারে, ক্লোরিন নিতে পারো বা ব্রোমিন নিতে পারো, যুক্ত হয়েছে। আচ্ছা, এরপরে দিয়ে এই যেটা আছে এক অণু নিলে সেটা কিভাবে হচ্ছে দেখো, শুধুমাত্র একটা নিছো, তাহলে একটা সাপোজ ধরো আমি তোমাকে বললাম একটা এখানে যুক্ত হয়েছে, শুধুমাত্র একটা এখানে যুক্ত হয়েছে, কথা বুঝছো? একটা এখানে যুক্ত হতে পারে, অথবা তুমি বলতে পারো স্যার এখানে যুক্ত করলে সমস্যা আছে, যে কোনো জায়গায় তুমি যুক্ত করতে পারো, এখানে এখানে। বাট ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সে কখনো ডাবল বন্ডটাকে ব্রেক করবে না, এটাই হচ্ছে রিয়েল বেসিক। দ্রুত বিক্রিয়া ডাবল বন্ড ব্রেক হয়ে যাচ্ছে, বাট প্রতিস্থাপন বিক্রিয়া ডাবল বন্ড একটাও ব্রেক হবে না, মানে সে কখনো ডাবল বন্ডকে সে অ্যাটাক করবে না। সে হচ্ছে কি করবে, বেনজিনের উপরে যে জিনিসটা থাকে, বেনজিনের উপরে যে কোনো কিছু থাকতে পারে। সাপোজ ধরো আমি তোমাকে জিনিসটা একদম আরেকটু এক্সপ্লেন করে দিচ্ছি। সাপোজ ধরো এখানে বেনজিন আছে না, সাপোজ ধরো এখানে ক্লোরিন আছে, তুমি বলতে পারো স্যার এখানে কাকে রিপ্লেস করছে? ভাইয়া প্রত্যেকটা বেনজিনের উপরে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন কি আমাকে বলো? ইলেকট্রোফাইল। তো ক্লোরিনের মধ্যে একটা ইলেকট্রোফাইল আছে না, ক্লোরিন প্লাস, এটা বুঝাচ্ছি একটু পরে, ডিটেলস আলোচনা আসতেছে। সো একটা ইলেকট্রোফাইল আরেকটা ইলেকট্রোফাইল থেকে রিপ্লেস করবে। দেখো তো এটা হচ্ছে এ হচ্ছে পুরা বেনজিনটা, বি হচ্ছে H+টা, বুঝছো? এরপরে ক্লোরিন হচ্ছে কোনটা? ইটা, হচ্ছে ক্লোরিন প্লাস, বুঝছো? এরপরে এই মানে হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ এখানে কি তৈরি হবে? উপরে থাকবে ক্লোরিন, নিচে থাকবে কি? বেনজিন। অর্থাৎ এটার এক্সাম্পল হচ্ছে এটা। বাকিটা কি? বাকিটা হচ্ছে HCl, অর্থাৎ Hটা বেরিয়ে যাবে এবং ক্লোরিনটা তৈরি করবে। এটা হচ্ছে মানে ক্লোরিন মাইনাসের সাথে HClটা যাবে। এটা আমি তোমাকে পরে বোঝাচ্ছি। আমি তোমাকে বোঝাতে যাচ্ছি যে যখন ইলেকট্রোফিলিক যখন হবে তখন কোনো ধরনের ডাবল বন্ডটাকে সে অ্যাটাক করবে না, বা দ্রুত বিক্রিয়াতে ডাবল বন্ডটাকে অ্যাটাক করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এ আর বি এর মধ্যে কোনটা অ্যারোমেটিক? 3টা বাই বন্ড না, প্রবীর আমি তোমাকে বলতেছি এখানে 3টা পাই বন্ড না, আমি তোমাকে 3টা বাই বন্ড কয়টা বাই বন্ড সেটা বোঝাচ্ছি না ভাইয়া, আমার কনসেপ্টটা এখনো বুঝতে পারো নাই। এর আগেরটাতে ছিল যে আমি জাস্ট যৌগ তৈরি করতেছি, বাট এখানে আমি যৌগ তৈরি করতেছি না, এখানে আমি তোমাকে কনসেপ্ট দিচ্ছি, একটা বেসিক দিচ্ছি যে এখানে যখন ইলেকট্রোফিলিক এডিশন, এখানে তুমি 2 3 4 ইচ্ছা মতো দাও, ডাজেন্ট ম্যাটার ভাইয়া। তুমি বলতে পারো স্যার আমি এখানে 3 দিব, 4 দিব, 3টা পাই বন্ড স্যার আমি এখানে কয়টা দিব? 3টা পাই বন্ডের জন্য স্যার আমি এখানে 3টা দিব, তো 3টা দাও না ভাইয়া, 3টা দিলে এটা ব্রেক হয়ে যাবে, সেটা বড় কথা না। এখানে মেইন ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ইলেকট্রোফিলিক এডিশন বিক্রিয়া ডাবল বন্ড কখনো কি হবে না, মানে ডাবল বন্ড ভেঙে যাবে, বাট প্রতিস্থাপন বিক্রিয়া ডাবল বন্ড ভাঙবে না। এখন তুমি আমাকে একটা প্রশ্ন বলো যে এটা আর এটার মধ্যে কোনটা অ্যারোমেটিক কোনটা নন অ্যারোমেটিক? স্যার বুঝবি নাই, মানে এটা আর এটার মধ্যে এই জিনিসটা এবং এই জিনিসটার মধ্যে কোনটা অ্যারোমেটিক কোনটা নন অ্যারোমেটিক? তোমাদের একটা প্রবলেম হচ্ছে কোন জায়গায় আমি বলি, তোমরা দেওয়ার কারণে তোমাদের সমস্যা হয়ে গেছে। স্যার বলতে কি বোঝাচ্ছেন? আরে ভাইয়া বলতে যে কোনো কিছু হতে পারে, ক্লোরিন নাও, ব্রোমিন নাও বা আয়োডিন নাও, যে কোনো কিছু ধরে নাও না, যে কোনো একটা। আমি তোমাকে একটা স্যাম্পল দিছি যেটা হতে পারে, ঠিক আছে? সব কিছুর ক্ষেত্রে এরকমই হবে। সো তুমি 2টা নিছো, একটা এখানে অ্যাড হয়েছে, একটা এখানে অ্যাড হয়েছে, তুমি এখন ইচ্ছা মতো নাও, যত বেশি নিবা তত ডাবল বন্ড ভাঙবে। তুমি আর 4টা নিছো, এটা অ্যাড হয়েছে। আচ্ছা এখন তোমার প্রবলেম হচ্ছে স্যার 4টা নিলে কি সমস্যা? আরে ভাইয়া 4টা নাও না, সমস্যা কি? 4টা নিলে তখন কি তৈরি হচ্ছে দেখো, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, তাহলে এখানে একটা, শেষ। তুমি যদি বলো ভাই আমি 6টা নিব, মানে আগের মতো আর কি, আরে ভাইয়া তুমি বলতে চাচ্ছ ভাই আমি 3 অণু ক্লোরিন নিছিলেন না আপনি, 3 অণু ক্লোরিন সমান কি? সাপোজ এটাকে ক্লোরিন ধরলাম, তাহলে 2 অণু ক্লোরিন, 2 অণু ক্লোরিন। এটা আসলে এটা তো অণু ছিল না, এটা পরমাণু ছিল, সেজন্য এটা এরকম হয়েছে। অণু থাকলে কিন্তু ওরকমই হতো যেটা আগে করে দিয়েছিলাম। এখন তুমি বলতে পারো স্যার আমি যদি 6টা নিই
4টা নিলে এরকম হচ্ছে, 6টা নিলে ভাইয়া 6টা নিলে এরকম হবে, আবার আগের মতো হচ্ছে আর কি, সেম ঘটনা না, সেম ঘটনা তো ভাই। এখন তুমি আমাকে একটা কথা বলো যে এটার মধ্যে কোনটা অ্যারোমেটিক কোনটা নন অ্যারোমেটিক। আমি তোমাকে বললাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, কোনটা অ্যারোমেটিক কোনটা নন অ্যারোমেটিক? আচ্ছা, এটা আমরা সবাই বুঝতেছি বি হচ্ছে অ্যারোমেটিক। এ কেন অ্যারোমেটিক না? রিজন হচ্ছে ভাইয়া ওইটা, কেউ যদি আস্ক করে এ কেন অ্যারোমেটিক না, অ্যারোমেটিকের 4টা সত্য আছে। 1 নম্বর সত্য হচ্ছে সাইক্লিক, লিখে দিয়েছিলাম লেকচার নাম্বার 2 তে। 1 নম্বর হচ্ছে সাইক্লিক, 2 নম্বর হচ্ছে কি হতে হবে, কনজুগেটেড পাইলেটন থাকতে হবে। কনজুগেটেড মানে হচ্ছে ইলেকট্রনগুলো সঞ্চালনশীল হতে হবে এবং ডিলোকালাইজড হতে হবে। ডিলোকালাইজ জিনিসটা আমরা রেজোন্যান্সে পড়বো, এটা এখন তোমাকে বোঝার দরকার নেই। ডিলোকালাইজ মানে হচ্ছে যেটা লোকাল না। 3 নম্বর হচ্ছে প্লেনার থাকতে হবে, এটা প্লেনার আছে। এখানে সত্য 2 এবং 4 ফুল হয় নাই, ফিল হয় নাই। কেন? প্লেনার তো আমরা বুঝতেছি, প্লেনার মানে বুঝতেছো সমতল, সমতল অর্থাৎ sp সংকরণ কিন্তু এখানে আছে, sp2 প্রত্যেকটা কার্বন কিন্তু এখানে sp2 সংকরণ, শুধু এটা ছাড়া। আবার এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে হাকেল নীতি এখানে ফলো হয় নাই, হাকেল নীতি ফলো হয় নাই। প্রত্যেকটা কার্বন এখানে কিন্তু sp2 সংকরণ না, এই কার্বন কিন্তু sp2 সংকরণ। sp2 সংকরণ কারা দেয়? যেখানে ডাবল বন্ড আছে। এই কার্বন কি sp সংকরণ আছে? এই কার্বন sp সংকরণ না ভাইয়া, তো এই কার্বন sp সংকরণ না, তখন কি হবে? এরপরে হচ্ছে এখানে সাইক্লিক বুঝলাম, বাট এখানে হচ্ছে তোমার কি নাই, যে কনজুগেটেড পাইলেটন পাওয়া যাচ্ছে না। কনজুগেটেড মানে হচ্ছে সঞ্চালনশীল, 3টা পাইলেটন তো নাই, সঞ্চালনশীল হবে না। এবার মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে হাকেল নীতি অনুসারে 4n+2 একটা সত্য ছিল না, পাইলেটন কয়টা? 4টা না? তাহলে দেখো 4n = কত? 2, n = হাফ। আমি তোমাকে বলছিলাম n এর মান যদি অপূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ n এর মান যদি ভগ্নাংশ হয়, তাহলে সেটা অ্যারোমেটিক হবে না। n এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তবে অ্যারোমেটিক হবে। এখানে n এর মান আসছে ভগ্নাংশ, এটা কখনো অ্যারোমেটিক না। ওই লেকচার নাম্বার 2 তে একটা আবার দেখে আসিও যদি ভুলে যাও, এই জিনিসটা এখন অ্যারোমেটিক। এখন তুমি আমাকে বলো, সেজন্য বেনজিন, একটা প্রশ্ন আসে যে বেনজিন সাধারণত কেন ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া দিতে চায় না, কেন সে সবসময়, মানে সবসময় বলতে কেন সে প্রতিনিয়ত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কেন সে ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া দিতে চায় না? কারণটা হচ্ছে ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া দিলে তার অ্যারোমেটিসিটি হারাবে। বেনজিন কখনো তার অ্যারোমেটিসিটি হারাতে চায় না, সে সবসময় তার অ্যারোমেটিসিটি ধরে রাখতে চায়। কেন? কারণ অ্যারোমেটিক যৌগটা তো সবচেয়ে বেশি স্টেবল, এটা কিন্তু স্টেবল না, এটা স্টেবল না, সবচেয়ে স্টেবল কে? এটা। সো বেনজিন সবসময় কি দেয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে স্যার একটু আগে আমরা যেটা করে দিয়েছিলাম সবগুলো তো এটা ছিল, দিছে কেন? 3টা কন্ডিশনে দিবে। 3টা কন্ডিশন বলতে সূর্যালোকের উপস্থিতিতে দিছে ক্লোরিনের, এবং তুমি টেম্পারেচার বাড়ালে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিছে, বাড়াইছি দিছে, এবং লাস্টেটা ওজনীকরণ, সেটা ছিল এক্সেপশনাল। ওকে 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 ওকে, অ্যাডিশন দিলে অ্যারোমেটিক লস করবে, হ্যাঁ ভাইয়া এটাই এটাই এটাই। ওকে, তাহলে এটা ছিল আর বেসিক। আচ্ছা, এখন তাহলে মেইন পড়াতে শুরু করি। এখন আসতেছি মেইন পড়াতে। কয়টা বাজে? 8:10 হয়ে গেছে, দেখছো? দেখো প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া কয় ধরনের? টোটাল 4 ধরনের। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া টোটাল কয় ধরনের? দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 4 ধরনের আছে। আমি একটু আরেকটু বড় থেকে নিচ্ছি, দেখো তাহলে বেনজিনের বিক্রিয়া আমার মুখে মুখে বলো সবাই, বেনজিন কয় ধরনের বিক্রিয়া দিচ্ছে? ইলেকট্রোফিলিক, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক যুত, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া সে সাধারণত দিতে চায় না, কেন? কারণ তার অ্যারোমেটিসিটি হারানোর পসিবিলিটি থাকে, আর সে সবসময় নর্মালি কি দেয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, বুঝছো? আচ্ছা, প্রথমটা হচ্ছে হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন মানে হচ্ছে কি? এক্স প্লাস, স্যার বুঝি নাই, মানে ক্লোরিন প্লাস ব্রোমিন প্লাস আয়োডিন প্লাস, এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে হ্যালোজেনেশন। স্যার কিছুই তো বুঝি নাই, কি লিখছেন? একটু ওয়েট করো। বেনজিনের সাথে তুমি যদি হচ্ছে হ্যালোজেন প্রতিস্থাপন করাও, তাহলে সেটা হচ্ছে বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়া, মানে হ্যালোজেনেশনের মধ্যে প্রতিস্থাপন হবে। স্যার বুঝি নাই, মানে এক্সটা হচ্ছে এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, এক্স কি হিসেবে কাজ করে? ইলেকট্রোফাইল। এক্স বলতে স্যার কারা বোঝাচ্ছি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরপরে বেনজিনের আরেকটা বিক্রিয়া, তুমি যদি এখানে কি দাও? NO2 বসাও, NO2 মানে হচ্ছে কি? নাইট্রো, মানে হচ্ছে NO2 হচ্ছে একটা ইলেকট্রোফাইল, নাইট্রোমূলক, এবং সেটা হবে নাইট্রেশন। এক্সপ্লেন করতেছি, ফার্স্ট একটু লিখো। স্যার NO2টা কি? NO2 হচ্ছে স্যার ইলেকট্রোফাইল। স্যার এক্সটা কি? এক্স হচ্ছে একটা ইলেকট্রোফাইল। এক্স প্লাস মানে হচ্ছে ইলেকট্রোফাইলের চিহ্নটা, মানে ক্লোরিন প্লাস মানে ক্লোরোনিয়াম আয়ন, ব্রোমোনিয়াম আয়ন, আয়োডিনিয়াম আয়ন, এটা। এরপরে নাইট্রেশন গেল না, নিচে কি হবে?
সালফোনেশন। সালফোনেশন কখন হবে? যখন ইলেকট্রোফাইল হিসেবে কে কাজ করবে বলো? SO3। SO3 ইলেকট্রোফাইল হিসেবে কাজ করলে সালফোনেশন। আচ্ছা, এরপরে লাস্টে কি আছে? লাস্টে কি আছে বলো? লাস্টে আছে ফ্রিডেল ক্রাফট। ফ্রিডেল ক্রাফট, আচ্ছা ফ্রিডেল ক্রাফট কিন্তু দুই ধরনের। ফ্রিডেল ক্রাফট কিন্তু দুই ধরনের। তাহলে আমি একটা কাজ করি, আমি দুইটা তোমাকে এইভাবে আলাদা করে লিখে রাখি। ফার্স্ট হচ্ছে অ্যালকাইলেশন, আলাদাভাবে লিখতেছি। এমনি কিন্তু ফ্রিডেল ক্রাফট করে দুই ধরনের ভাগ করে, একটা হচ্ছে অ্যালকাইলেশন, একটা অ্যাসাইলেশন। আমি একটা কাজ করি, তোমাকে বোঝার সুবিধার্থে আমি আলাদা করে লিখতেছি অ্যাসাইলেশন। নর্মালি কিন্তু 4 ধরনের। নর্মালি তুমি পাশে লিখে রাখো, এইভাবে লিখে রাখো যে এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন। ফ্রিডেল, স্পেলিংটা দেখো, ফ্রিডেল ক্রাফট। ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন কয় ধরনের? অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। প্রশ্ন হচ্ছে স্যার অ্যালকাইলেশন মানে কি? অ্যালকাইলেশন মানে হচ্ছে যে বেনজিনের সাথে, এটা কি? এটা বেনজিন না? এগুলো সবগুলো বেনজিন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কার সাথে? বেনজিন। বেনজিনের সাথে এগুলো অ্যাড করব। SO3 অ্যাড করলে সালফোনেশন। অ্যালকাইলেশন কি হবে? আর মূলক। আর মানে হচ্ছে কি? আর প্লাস মানে হচ্ছে CH3 হতে পারে, C2H5, যে কোনো অ্যালকাইল মূলক, সেজন্য অ্যালকাইলেশন। আর অ্যাসাইলেশন মানে হচ্ছে অ্যাসাইল মূলক, CH3CO। অ্যাসাইল মূলক বলা হয়, CH3CO। সবাই বুঝছো এটা? কেউ কিছু বোঝার দরকার নেই। এখন দেখো পার্শিয়াল প্লাস, আরেকজন বললো পার্শিয়াল প্লাস কিনা, না পার্শিয়াল প্লাস যেখানে কোনো কাহিনী আসবে না, ডাইরেক্ট প্লাস লিখবা। প্লাস 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 প্লাস। অ্যালকাইলেশনে আর মানে হচ্ছে CH3 প্লাস। আর মানে কি? সরি এক্সকিউজ মি, দেখো আর মানে হচ্ছে CH3O প্লাস, C2H5O প্লাস। সরি ও কেন বলতেছি, CH3 প্লাস, C2H5 প্লাস। মানে একটা অ্যালকাইল মূলক বা ইথাইল মূলক, যে কোনো কিছু হতে পারে, মানে যে কোনো অ্যালকাইল মূলক। এটা মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, যে কোনো কিছু। ওকে, আচ্ছা এখন তাহলে শুরু করি। মুচ্ছো সব শেষ না? হ্যালোজেনেশন, নাইট্রেশন। তাহলে আমরা কাকে কাকে পড়বো? হ্যালোজেনেশন পড়বো, নাইট্রেশন পড়বো। হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। 4টার মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসবে, লিখে নাও আজকে থেকে, সেটা লিখে নাও। ওকে, আচ্ছা সো ফার্স্টে আসি বেনজিনের হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন মানে হচ্ছে কি? ক্লোরিনেশন। 1 নাম্বার কি পড়াবো বলো? হ্যালোজেনেশন। হ্যালোজেনেশনের মধ্যে ফার্স্টে কোনটা করি? ক্লোরিনটা করি। এটা কার? বেনজিনের হ্যালোজেনেশন, অর্থাৎ বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ার হ্যালোজেনেশনটা পড়তেছি। এটা হচ্ছে টপিক নাম্বার 1। টপিক নাম্বার 1 বেনজিনের হ্যালোজেনেশনটা, ঠিক আছে? আচ্ছা, হ্যালোজেনেশন বলতে আমরা কাকে নিব? আমরা নিব, সাপোজ ধরো ফার্স্টে নিলাম ক্লোরিনকে। তো ক্লোরিন নিলে সেটা কি হবে? ক্লোরিনেশন হবে। ক্লোরিন নিচ্ছি। আচ্ছা দেখো কিভাবে হচ্ছে, দেখো ফার্স্টে আমি বিক্রিয়াটা দেখাচ্ছি কিভাবে হয়। এই বেনজিন ডাকলাম, ভাইয়া অনেক কিছু বোঝার আছে, আমি তোমাকে বলতে অনেক কিছু বোঝার আছে। ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা ভেতরের কাহিনী সবকিছু ডিটেলস আলোচনা করব। ফার্স্টে বেনজিন নিছি না? বেনজিনটা নিছি, ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। বেনজিনের সাথে কার বিক্রিয়া হবে? ক্লোরিন। আচ্ছা, তো আমি তোমাকে একটু আগে বলছিলাম যে ক্লোরিন যখন হচ্ছে ক্লোরিনের পি অরবিটাল যখন ওভারল্যাপ করে, মানে ক্লোরিনের লাস্টের শক্তি স্তরে কি আছে বলো? 3p5 না? 3p5 ভাঙলে কি হয়? 3px2 হয়, 3py2 হয়, 3pz1 হয়। তাহলে 3pz1, এই ক্লোরিনের একটা 3pz1 আর একটা ক্লোরিনের 3pz1 অতিক্রমণ করবে। অতিক্রমণটা কি ধরনের অতিক্রমণ হয়? পাশাপাশি নাকি মুখোমুখি? অবশ্যই মুখোমুখি অতিক্রমণ করবে। এখন তুমি বলতে পারো স্যার মুখোমুখি কেন করতেছে? পাশাপাশি তো করতে পারতো। পাশাপাশি করতেছে না, কারণটা হচ্ছে যে প্রথম যে বন্ডটা গঠন করবে প্রত্যেকটা পরমাণুর মধ্যে, সেটা মাস সিগমা বন্ড হবে। লেকচার নাম্বার 3 তে বুঝতে পারবা সংকরণে। প্রথম যে বন্ডটা গঠন করবে সেটা মাস সিগমা বন্ড, এটা কখনো পাই বন্ড হবে না। তোমার প্রশ্ন হচ্ছে স্যার পিজেড, একটা ক্লোরিনের 3pz1 আছে, 3pz1 কিভাবে অতিক্রমণ করবে? এখন তুমি বলতে পারো স্যার ক্লোরিন এবং ক্লোরিনের মধ্যে স্যার আমি এখানে দেখতে পাচ্ছি তাদের মধ্যে সিগমা বন্ড। কেমনে ভাইয়া? 3pz1 মুখোমুখি অতিক্রমণ করছে, পাশাপাশি করা নাই। কারণ প্রত্যেকটা পরমাণুর মধ্যে, প্রত্যেকটা পরমাণু, একটা যৌগের মধ্যে পরমাণুগুলোর ফার্স্ট যে বন্ডটা ক্রিয়েট হবে, ফার্স্ট বন্ডটা যেটা ফর্ম হবে, সেটা মাস্ট বি সিগমা বন্ড হবে, প্রথম বন্ডটা। এরপরে যেটা হবে সেটা পাই বন্ড, এরপরে যেটা হবে সেটা পাই বন্ড। অর্থাৎ ফার্স্টে সিগমা বন্ড, পাই বন্ড, সেগুলো ট্রিপল বন্ড এভাবে গঠন হয়। আচ্ছা যাই হোক, আর বলবো না। এখন দেখো ক্লোরিনের মধ্যে একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। কেন? কারণ যখন দুইটা অরবিটালের যখন হচ্ছে তারা ওভারল্যাপ করে, তখন একদিক দিয়ে ইলেকট্রন বেশি হেলে পড়ে। যখন হেলে পড়ে তখন সাথে সাথে মাইনাস বসে দিই। ঠিক আছে, সাথে সাথে মাইনাস, বোকা বানাচ্ছি তোমাদেরকে। মাইনাস বসে দিয়ে এরপর হচ্ছে প্লাস বসে দিই। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জিনিসটাকে আমি এখন এইভাবে লিখবো না, ভেঙ্গে এখন লেখার দরকার নাই, কারণ ভেঙ্গে আমরা মেকানিজমে লিখবো। ফার্স্ট আমরা এইভাবে লিখি। আচ্ছা তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা দেখো, তো তোমাকে আমি একটা কথা বলছিলাম যে বেনজিনের উপরে প্রত্যেকটা হাইড্রোজেন দিয়ে ইলেকট্রোফাইল, একটা ইলেকট্রোফাইল দিয়ে রিপ্লেস করবে।
আচ্ছা আমি এটা এভাবে দিছি না, আচ্ছা যে কোনো একটা ভাবে দিতে পারো, এটা কোনো ফ্যাক্ট না। আপনি বলতে পারো স্যার এটাকে আমি এবার এদিকে দিলে কোনো সমস্যা নেই ভাই, ডাজন্ট ম্যাটার। লাস্টে কি হবে HCl। স্যার এটার নামটা কি? এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। প্রশ্ন হচ্ছে স্যার এখানে প্রভাবক দিতে হবে না, স্যার এখানে প্রভাবক দিতে হবে না, ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন। আচ্ছা এরপরে এখানে প্রভাবকটা কি দিবা? প্রভাবকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এখানে একটা ফ্যাক্ট, কেন জানো? প্রভাবক না দিলে বিক্রিয়া কখনো পসিবল না। প্রভাবকটা অনেকগুলো প্রভাবক আমি তোমাকে লিখে দিব, তুমি যে কোনো একটা বসাবা। অনেক এখানে একটা পোলাপাইনের একটা ভুল ধারণা আছে, যারা যারা এইচএসসি ক্যান্ডিডেট ক্লাসটা দেখতেছো অথবা আগে পড়ে আসছো, তারা একটা কথা মাথায় রাখবা, তোমরা মনে করছো সবসময় এখানে AlCl3 দিতে হবে বা FeCl3 দিতে হবে, এবং AlCl3 হচ্ছে অনার্দ্র, অনার্দ্র মানে হচ্ছে ড্রাই। প্রশ্ন হচ্ছে স্যার ড্রাই না দিলে কি সমস্যা, এটাও তোমাকে এক্সপ্লেন করতেছি, ড্রাই না দিলে কি সমস্যা সেটা বলবো। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন হচ্ছে স্যার সবসময় AlCl3 দিতে হবে কারণ ক্লোরিন আছে, অথবা তুমি বলতে পারো স্যার FeCl3 দিতে হবে। বাট তুমি কি এটা জানো FeCl3 না, তুমি এখানে BF3 দিলেও কিন্তু হবে। তুমি এখানে যদি বলো যে আমি জিঙ্ক ক্লোরাইড দিব তাও কিন্তু হবে। তুমি যদি বলো স্যার এখানে আমি হচ্ছে AlBr3 দিব তাও কিন্তু হবে। হয়তো একটু বিশ্বাস করতে কষ্ট হবে, তবে যেটা বলতেছি সেটাই, ভুল বের করতে পারবে না। এখন তুমি দেখো এই জিনিসটা কি, এখনো কিন্তু মেকানিজম আসি নাই, মেকানিজম একটু পরে। এই জিনিসটা কি, এই সবগুলো জিনিসটা কি, এগুলো হচ্ছে লুইস কার। লুইস কার কাকে বলে? লুইস কার কারা? চ্যাপ্টার 1 পড়ছো? লুইস কার কারা? লুইস মতবাদের লুইস কার কারা? যারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে পারে, মুক্ত জোড় ইলেকট্রন যারা গ্রহণ করতে পারে তারা হচ্ছে লুইস কার। প্রশ্ন হচ্ছে লুইস কার কেন বলতেছে এদেরকে? কারণ তাদের অষ্টক অপূর্ণ। অ্যালুমিনিয়ামের এখানে কিন্তু অষ্টক অপূর্ণ, সেটা জানো? অ্যালুমিনিয়ামের অষ্টক অপূর্ণ বলতে এখানে আমাকে বলো যে অ্যালুমিনিয়ামের লাস্টের শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? কয়টা বলো? 1s2 2s2 2p6 3s2। স্যার বুঝি নাই তো স্যার। আরে ভাইয়া 1s2 2s2 2p6 8 10 10 3s2 3p1। লাস্টের শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? তিনটা। অষ্টক অপূর্ণ নাকি পূর্ণ? আচ্ছা একটা যৌগ অষ্টক পূর্ণ নাকি অপূর্ণ কিভাবে বুঝে? খুবই সিম্পল কথা, লাস্টের শক্তি স্তরে ইলেকট্রন কয়টা বের করো। 1s2 2s2 2p6 3s2, এটা হয়েছে না? 6 8 10 12 13, লাস্টে তিনটা না, তিনের সাথে 3 যোগ করে দাও। অর্থাৎ এক পরমাণু যেটা থাকবে এটা এক যোজনী না, মানে এক যোজনী যুক্ত যেটা থাকবে সেটার পরমাণু কয়টা? তিনটা না, তিনের সাথে 3 যোগ করে দাও, কয়টা আসছে? 6। আমাকে বলো অষ্টক পূর্ণ হওয়ার জন্য তার দরকার ছিল কত? 8। তার মানে অষ্টক অপূর্ণ। তাহলে অষ্টক পূর্ণ হওয়ার জন্য তার দরকার ছিল 8, কিন্তু তার আছে কত? 6। আচ্ছা ডিটেলস এটা পড়াতে গেলে আবার মেকানিজম পড়ানো যাবে না, বেশি বেশি হয়ে যাচ্ছে এগুলা। দেখো দেখো যাই হোক অন্য পড়ায় চলে যাচ্ছি। দেখো এখানে AlCl3 কি হবে? ক্লোরিন, ক্লোরিন। সো অষ্টক অপূর্ণ যারা থাকে তারা হচ্ছে লুইস কার। লুইস কারের কাজটা কি? ইলেকট্রন গ্রহণ করবে। প্রশ্ন হচ্ছে কার থেকে ইলেকট্রন গ্রহণ করবে, কি করবে, সবগুলো মেকানিজম আলোচনা হবে। সো মেকানিজম স্টার্ট করি। এটা হচ্ছে ক্লোরোবেনজিন, এটা হচ্ছে HCl, বুঝছো? ওকে ওকে ওকে, মেকানিজমটা দেখো। মেকানিজম স্টেপ 1। প্রথমে আমি ফুল বিক্রিয়াটা আরেকবার লিখি। এটা আমি একভাবে দিচ্ছি যাতে তোমরা কনফিউশন না হও। তুমি চাইলে কিন্তু আমি তোমাকে আরেকভাবে করে দিতে পারবো। তুমি যদি বলে যে ভাই ডান পাশে দেন না ওইটা, আরে ভাই একই কথা ভাই, একই এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। FeCl3 জিনিসটা কি হচ্ছে? ক্লোরোবেনজিন। উপরে কি হবে? ক্লোরোবেনজিন। এটা 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 বাকিটা কি? HCl। আচ্ছা স্টেপ 1 দেখো, স্টেপ 1 এর ঘটনাটা কি করতেছে? প্রথম ঘটনা যেটা করতেছে যে এখানে ক্লোরিন আছে না, ক্লোরিনটাকে আমি এভাবে লিখতে পারি ভেঙে। আচ্ছা তো আমি তোমাকে কি বলছিলাম, ক্লোরিনের যখন হয় কি হয় যে একটা সময় যখন ওভারল্যাপ করে তখন তার দুটো ইলেকট্রনটা, মানে ক্লোরিনের মধ্যে যেটা সমযোজী বন্ধনে দুটো ইলেকট্রন যেটা ছিল শেয়ার করতো, দুটো ইলেকট্রনের মধ্যে দুটো ইলেকট্রন এই ক্লোরিন নিয়ে ফেলছে। তাহলে এটা নেগেটিভ মানে হচ্ছে নিউক্লিওফাইল লেগেছে, আর এটা হচ্ছে পজিটিভ। স্যার বুঝি নাই। সেম কথা ভাইয়া, ইলেকট্রন হচ্ছে শাফেল করছে, মানে এই ক্লোরিন তার থেকে টেনে নিচ্ছে। কেন? কারণ ওভারল্যাপ যখন টেনে নিছে না, আসলে টেনে না। তুমি এখন আবার পাল্টা প্রশ্ন করবা, স্যার ক্লোরিনের তরিণাত্মকতা সেম স্যার, এটা আপনি কি বলছেন? আমি তোমাকে এটা বলতেছি না টেনে নিছে, তোমাকে আমি এটা বলছি ওভারল্যাপ করার কারণে একদিক দিয়ে ইলেকট্রন বেশি হেলে পড়ছে, যার কারণে এটা নিউক্লিওফাইল, এটা পজিটিভ। এভাবে মাথায় রাখো। আচ্ছা এরপরে FeCl3, অথবা তুমি এখানে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট আমি AlCl3 নিচ্ছি, যেটা তোমাদের বইয়ে থাকে, বাট FeCl3 দিয়ে হবে। সেম কথা ভাইয়া, AlCl3 নিচ্ছি। এটা হচ্ছে ড্রাই। প্রশ্ন হচ্ছে স্যার ড্রাই কেন নিচ্ছেন? আচ্ছা দেখো AlCl3 হচ্ছে একটা কি? লুইস ক্ষার। লুইস ক্ষারের কাজটা কি? ইলেকট্রন গ্রহীতা না, মুক্ত ইলেকট্রন গ্রহণ করবে। এখন তুমি আমাকে একটা কথা বলো, এই যে AlCl3 হচ্ছে লুইস ক্ষার, সে ইলেকট্রন গ্রহণ করবে, সে কার থেকে ইলেকট্রন গ্রহণ করবে? আমাকে বলো কোথায় ইলেকট্রন আছে? এখানে ইলেকট্রন আছে নাকি এখানে ইলেকট্রন আছে? এই মানুষটা যে আসবে ইলেকট্রন গ্রহণ করার জন্য, এটা ফার্স্ট স্টেপ, স্টেপ নাম্বার 1।
স্টেপ নাম্বার 1 কাকে নিয়ে হয় জানো? এই যে এটা বিক্রিয়ক, মানে যেটার সাথে আমি বিক্রিয়া করাইছি এবং প্রভাবক, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। এখন প্রশ্ন হচ্ছে যে AlCl3 হচ্ছে তার ইলেকট্রনের প্রতি ক্ষুধা আছে, সে কার থেকে ইলেকট্রন নিবে? অবশ্যই ভাইয়া সে এর থেকে নিবে যেখানে ইলেকট্রন আছে। এখানে তো এখান থেকে নিবে না, এখান থেকে তো এই বেচারা থেকে ইলেকট্রন নিয়ে আসছে, যার থেকে নাই তার থেকে নিবে না তো, ঠিক আছে? সো AlCl3 ক্লোরিনের সাথে মিলে কি হবে? AlCl4 মাইনাস। প্রশ্ন হচ্ছে স্যার মাইনাস কেন দিলেন? আরে ভাইয়া ইলেকট্রন চলে আসছে না, সেজন্য মাইনাস আর কি। এই যে তুমি ডট না দিয়ে তুমি মাইনাস দিতে পারো না, সেম কথা। তুমি ডট না দিয়ে তুমি কি দেবো? মাইনাস না দিয়ে তুমি ডট, মানে বন্ডটা না দিয়ে ডট ডট দাও, সেম কথা সেম কথা। AlCl4 মাইনাস, এরপরে কি? ক্লোরোনিয়াম আয়ন। এটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল। স্যার আপনি তো স্যার এখানে কিছুই বলার নাই, ডাইরেক্ট করে দিয়েছেন। হ্যাঁ একটা কথা বলতেছি, একটু পাশে দিয়ে লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাশে দিয়ে লিখে রাখো, পাশে দিয়ে লিখে রাখো প্রত্যেকটা মেকানিজম, প্রতিস্থাপন বিক্রিয়ার প্রত্যেকটা মেকানিজমের 3টা স্টেপ ফলো করতে হবে। এক নাম্বার স্টেপ হচ্ছে জেনারেশন অফ ইলেকট্রোফাইল, অর্থাৎ এটাকে বলা হয় যে জেনারেশন অফ ইলেকট্রোফাইল অথবা ফর্ম অফ ইলেকট্রোফাইল, যে কোনো একটা বলতে পারো। জেনারেশন অফ ইলেকট্রোফাইল মানে জেনারেট করা, জেনারেশন অফ ইলেকট্রোফাইল। এক নাম্বার হচ্ছে ইলেকট্রোফাইল প্রস্তুত করতে হবে, পড়ছি। 2 নাম্বার হচ্ছে অ্যাটাক অফ ইলেকট্রোফাইল। প্রত্যেকটা এখন থেকে যতগুলো মেকানিজম করবো প্রত্যেকটা এই ধরনের, মানে এই সিস্টেমে কার্যকর হবে। 2 নম্বর স্টেপে কি হবে? অ্যাটাক অফ ইলেকট্রোফাইল, অর্থাৎ 2 নম্বর স্টেপে ইলেকট্রোফাইলটা অ্যাটাক করবে। কোন ইলেকট্রোফাইল? এটা। 3 নম্বর স্টেপ হচ্ছে রিমুভাল অফ ওল্ড ইলেকট্রোফাইল, অর্থাৎ কি নতুনটাকে ঢুকাবো, পুরাতনটাকে বের করে দিব, যেটা আমরা রিয়েল লাইফে করি। রিমুভাল অফ ওল্ড ইলেকট্রোফাইল, ঠিক আছে? রিয়েল লাইফে আমরা এটা করি। জেনারেশন অফ ইলেকট্রোফাইল, অ্যাটাক বলতেছে ভাই, এটা AATC, অ্যাটাক অফ ইলেকট্রোফাইল, রিমুভাল অফ ওল্ড ইলেকট্রোফাইল। এই 3টা একটু লিখে রাখো, প্রত্যেকটা এখন কাজে লাগবে। আমাদের প্রথম কাজ হচ্ছে কি জেনারেশন না বলে তুমি এটা বলতে পারো যে ফর্মিং, নতুন ক্রিয়েট করা, তৈরি করা। ফার্স্ট হচ্ছে তুমি বাংলা লিখলে ইলেকট্রোফাইল তৈরি করা, 2 নাম্বার হচ্ছে ইলেকট্রোফাইলের আক্রমণ, 3 নাম্বার হচ্ছে পুরাতন ইলেকট্রোফাইলকে সরিয়ে নেওয়া। বাংলা লিখো ভাইয়া, সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি করছি। আচ্ছা দেখো লিখছো এটা, জেনারেশন অফ ইলেকট্রোফাইল, অ্যাটাক অফ ইলেকট্রোফাইল, রিমুভাল অফ ওল্ড ইলেকট্রোফাইল। আচ্ছা এরপরে স্টেপ 2, তোমরা একটু লিখে রাখো, এটা আমি তোমাকে লিখছি। স্টেপ 2 দেখো। আচ্ছা এখন তোমার একটা প্রশ্ন আসতেছে যে ভাইয়া কেন ড্রাই দিচ্ছেন? ড্রাই না দিলে বিক্রিয়াটা হবে না যে ভাইয়া, কেন জানো? আচ্ছা এটা মুছে দিচ্ছি। আচ্ছা আমাকে একটা কথা বলো, সাপোজ ধরো তুমি দিছো আর্দ্র, ড্রাই মানে হচ্ছে কি অনার্দ্র না? আর ড্রাই না দিয়ে তুমি যদি বলো ওয়েট মানে হচ্ছে কি অনার্দ্র দিছো। সরি আমি পাগল হয়ে যাচ্ছি মনে হয়। দেখো অনার্দ্র হচ্ছে কি ওয়েট, ড্রাই হচ্ছে আর্দ্র। তাহলে আমি কি বললাম? তুমি বলছো যে ভাইয়া আমি কি দিলাম? আমি দিলাম হচ্ছে ওয়েট, যেটা পানিওয়ালা আছে। সাপোজ ধরো AlCl3 প্লাস পানি, এই জিনিসটা কি? এটা হচ্ছে অনার্দ্র, এটা হচ্ছে কি অনার্দ্র। আর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আর্দ্র মানে হচ্ছে ড্রাই, আর হচ্ছে অনার্দ্র মানে কি? না আমি কি কনফিউশনে পড়ে গেছি নাকি? ড্রাই মানে হচ্ছে তোমার অনার্দ্র, সরি ড্রাই মানে অনার্দ্র না? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, ড্রাই মানে তো অনার্দ্র, ঠিক আছে নাকি? একটু বলো ভাইয়া, ড্রাই মানে অনার্দ্র তো? আচ্ছা দেখো এটা হচ্ছে আর্দ্র। এখন তুমি ওয়েট ভেজা দিচ্ছি মানে পানি, তো এখানে দিলে ঘটনাটা কি ঘটে দেখো, যে পানির মধ্যে কি থাকে? নিউক্লিওফাইল থাকে। পানি হচ্ছে কি? এটা নিউক্লিওফাইল না? মানে পানির মধ্যে লোন পেয়ার থাকে। লোন পেয়ার কয়টা থাকে? 1টা 2টা। তো এখন তুমি আমাকে একটা কথা বলো, তুমি যখন হচ্ছে পানির সহ দিবা, যখন তুমি ড্রাই দিবা না, মানে আনড্রাই দিবা, মানে শুষ্ক, সাপোজ ধরো তুমি হচ্ছে কি আনড্রাই, শুষ্কতে কিন্তু আর্দ্র, শুষ্ক কিন্তু কি গেছে। আচ্ছা দেখো শুষ্ক কিন্তু অনার্দ্র, সেম কথা। এখন তুমি যখন পানি দিচ্ছ তখন কি হবে? যে এই AlCl3টা সে ইলেকট্রোফাইল, মানে সে হচ্ছে একটা ইলেকট্রোফাইল গ্রহণ করতে চায়, মানে সে জিনিসটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী, তার ইলেকট্রন দরকার, সে পানি থেকে ইলেকট্রন নিয়ে ফেলবে, তখন সে আর ক্লোরিন থেকে নিবে না। এখন তুমি একটা কথা বলো, ক্লোরিন থেকে যদি না নেয় তাহলে ক্লোরিনিয়াম আয়ন তৈরি হবে না, সিম্পল রিজন। সেজন্য এখানে পানি দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ড্রাই মানে হচ্ছে কি আর্দ্র, এখানে কি বলবো আবার? ওকে ভাইয়া ঠিক আছে না? হ্যাঁ মাঝে মাঝে একটু কনফিউশনে পড়ে যায়। সো এখন দেখো অনার্দ্র মানে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে ড্রাই। এখন তুমি যদি পানি যদি দাও তাহলে কি করবে? এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হচ্ছে কি পানি এখান থেকে গ্রহণ করে ফেলবে, সে আর ক্লোরিন থেকে নিবে না। কেন ভাইয়া? কারণ ওয়েট যখন দাও, যখন তুমি আর্দ্রটা যখন দিবা, তখন হচ্ছে সে পানি থেকে লোন পেয়ারটা নিয়ে ফেলবে, তখন তার থেকে আর ক্লোরিন থেকে নেওয়ার দরকার নেই, যার কারণে এখানে ক্লোরোনিয়াম আয়নটা তৈরি হবে না। সেজন্য ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করতে হবে। ড্রাই মানে হচ্ছে কি অনার্দ্র।
ড্রাই মানে হচ্ছে কি অনার্দ্র, ঠিক আছে। ফার্স্ট এটা কনফিউশন ছিল, আমার এখন ঠিক হয়েছে, ড্রাই মানে অনার্দ্র। আচ্ছা গেল না, এরপরে দেখি স্টেপ 2 তে। স্টেপ 2 বাংলা ইংলিশ মাঝে মাঝে কনফিউশনে পড়ে যায়। দেখো স্টেপ 2 তে কি ঘটনা ঘটতেছে, তো আমরা সবসময় ড্রাইটা ইউজ করব। এরপরে দেখো বেনজিনটা এখন আসবে, এখন একটু বোঝার আছে ভালোভাবে, একটু দেখো ভাইয়া বেনজিন আসছে না, এখানে আমি বেনজিনটা লিখলাম, কে আসছে এখন। সেকেন্ড স্টেপে ঘটনাটা কি ঘটবে, সেকেন্ড স্টেপে হচ্ছে অ্যাটাক অফ ইলেকট্রোফাইল, অর্থাৎ এই ইলেকট্রোফাইলটা এখন অ্যাটাক করবে, কাকে অ্যাটাক করবে, বেনজিনকে। কেন, কারণ বেনজিনের মধ্যে পাই ইলেকট্রন আছে, বেনজিনের মধ্যে কি আছে, পাই ইলেকট্রন আছে। দেখো একটু ভালোভাবে দেখো, পাই ইলেকট্রন আছে না বেনজিনের মধ্যে। দেখো এখন এই যে ইলেকট্রোফাইলটা আছে, যে কোনো একটা পাই বন্ডকে ব্রেক করতে পারে, যে কোনো পাই বন্ডকে সে অ্যাটাক করতে পারে, এটাকে এটাকে এটাকে। আমি সাপোজ বললাম সে এটাকে অ্যাটাক করলো, সাপোজ যে কোনো একটাকে অ্যাটাক করতে পারে, এটাকে এটাকে আমি সাপোজ বললাম যে যাকে কাছে পাইছে তাকে অ্যাটাক করলো, ঠিক আছে। আচ্ছা দেখো অ্যাটাক যখন করতেছে, অ্যাটাক করতেছে না, এখানে একটা বন এখানে একটা বন বসাও আগের মতো, এটাকে অ্যাটাক করে সে ভেঙে দিছে। আচ্ছা ইলেকট্রোফাইলের কাজটা কি, পরে তো আসছে ছোটবেলা থেকে যে ইলেকট্রোফাইল সবসময় ডাবল, ছোটবেলা বলতে মানে 1 মাস আগে থেকে, তো ইলেকট্রোফাইল সবসময় বনটাকে ভেঙে দেয়, ডাবল বন মানে পাই বনটাকে ভেঙে দেয়, ভেঙে দিছে। আচ্ছা ভেঙে দেওয়ার পরে একটা ক্লোরিন এখানে যোগ হয়েছে, তুমি বলতে পারো সরি এখানে এটাকে ভেঙে দিছে না, তাহলে দেখো এই জায়গায় ক্লোরিনটা যোগ হয়েছে, সাপোজ ধরো এই জায়গায় ক্লোরিনটা যোগ হয়েছে। এখন দেখো ক্লোরিন এটাকে ভেঙে দিছে, সাপোজ ধরো আমি বললাম এখানে ক্লোরিনটা যোগ হয়েছে, বুঝছো। এরপরে এই জায়গায় কি, এই জায়গায় কি, দেখো একটা ডাবল বন্ডটাকে ভেঙে দিয়ে ক্লোরিন এখানে যোগ হয়েছে। তোমার প্রশ্ন হচ্ছে স্যার এখানে যোগ করলে হবে, হ্যাঁ ভাই এখানে যোগ করলে হবে। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, প্রত্যেকটা কার্বনের হাত ফিলেছে 1 2 3 4 5 6 6টা কার্বনের হাত ফিলেছে নাকি, দেখো তুমি বলতে পারো স্যার এই কার্বনের হাত ফিলে নেই, কে বলছে ভাইয়া, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে না, সেটা শো করে নেই আর কি, হাইড্রোজেন আমরা নর্মালি শো করি না, তবে তোমাকে বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি। দেখো 1 2 3 4 এই কার্বনের হাত ফিলেছে, 1 2 3 4 এই কার্বনের হাত ফিলেছে, এই কার্বনের। প্রশ্ন হচ্ছে এই কার্বনের হাত ফিল হয় নাই, কোনটা, এই কার্বনের। কেন, দেখো এটার সাথে একটা হাইড্রোজেন আছে যেটা আমরা শো করি নাই, 1 2 3, তাহলে এটা হাইড্রোজেন হাত ফিল হয় নাই। তো যেখানে হাত ফিল হবে না সেটাকে আমরা দিব পজিটিভ চার্জ, সেটাকে আমরা কি দিব, পজিটিভ চার্জ। এখনো অনেক কিছু বোঝার আছে। আচ্ছা এখন এই কার্বন, এই কার্বন প্রত্যেকটা কার্বন হচ্ছে ভাই ভাই, যখন দেখতেছে এই কার্বনের হাত ফিল হয় নাই, পাশের কার্বন তার ভাইকে হেল্প করার জন্য চেষ্টা করবে। কেন, এই কার্বনের হাত মিসিং, এই কার্বন কি করবে, তার কার্বনকে হাতটা দেওয়ার চেষ্টা করবে, হাত মানে হচ্ছে তাকে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবে, মানে তার হাতটাকে ফিল করার চেষ্টা করবে। সো এই জিনিসটাকে আমরা এখন এভাবে লিখতে পারি। দেখো তো একটু দেখো, আমি তোমাকে এটা একটু ঘুরে দিচ্ছি এদিকে, একটু ঘুরা দিচ্ছে, দেখো এই জায়গায় দেখো তো, এই যে তার মধ্যে হাতের যে মিসিং, এই কার্বনটা তাকে হাত দেওয়ার চেষ্টা করবে একটা, অর্থাৎ এই কার্বনের হাতটা এই প্লাসকে দেয়, প্লাস মানে হচ্ছে যেখানে ঘাটতি, যেখানে ঘাটতি থাকে সেখানে আমরা প্লাস দিই, মনে আছে কার্বোক্যাটায়ন বুঝছিলাম না, ঘাটতি যেখানে থাকে সেটাতে প্লাস দিই। সো এই বন্ডটা এইকে পাশের কার্বনকে দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ তার কাছে আবার মিসিং থাকবে না, তার কাছে চলে গেছে না, অর্থাৎ এই জিনিসটা এই পাশের কার্বন অর্থাৎ এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসছে। এখন এখান থেকে যখন চলে গেছে তার কাছে আবার পজিটিভ চলে আসবে। কেন ভাইয়া, কারণ সে তার পাইকে দিয়ে দিছে, তোমার কাছে 50 টাকা ছিল, তুমি তোমার ভাইকে 50 টাকা দিয়ে দিছো, তুমি আবার ফকির হয়ে গেছো, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। তুমি তোমার ভাইকে দিছো, তোমার কাছে নাই, সে তার ভাইকে দিছে, তার কাছে আবার নাই, তার কাছে পজিটিভ চার্জ আবার চলে আসছে। এখন তুমি বলতে পারো স্যার এখানে কাহিনীগুলো হচ্ছে কেন, একটু বুঝো কাহিনী কেন হচ্ছে, অনেক রিজন আছে। সো এরপরে এটা যে এখানে ছিল এটা থাকি যাবে, এরপরে এখানে যে ক্লোরিন ছিল সেটা এখন বসবে, এখানে তুমি হাইড্রোজেনটা শো করতে পারো নাও করতে পারো, তো তোমার বোঝার সুবিধার্থে আমি তোমাকে শো করাচ্ছি, তবে এটা শো করানোর প্রয়োজন নাই, ক্লোরিন এবং হাইড্রোজেন। আচ্ছা এটা গেল না, এরপর 3 নাম্বার স্টেপে ঘটনাটা কি দেখো, এটা তো আর এখানে দেখা যাবে না, নিচে দেখো নিচে ঘটনাটা কি, এখান থেকে কি হচ্ছে দেখো, এই যে এই কার্বনের হাত মিসিং না, এই কার্বনটা তার পাশের কার্বন বলতে এই হাতটা, এই কার্বনের এই হাতটা আছে না, এই হাতটা তার পাশের কার্বনকে দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এই কার্বনের হাতটা তার এইখানে দেওয়ার চেষ্টা করবে। কেন, যেখানে হাত মিসিং সেখানে পাশের কার্বন এগিয়ে চলে আসবে, মানে এগিয়ে আসবে তাকে হেল্প করার জন্য দিছে। আচ্ছা দেওয়ার পরে কি ঘটনা ঘটে দেখো, নিচে দেখো, নিচে এখানের মধ্যে এই জিনিসটা এখানে চলে আসছে, অর্থাৎ এটা এখানে, এরপরে আবার আগের মতো এটা, স্যার এত কাহিনী কেন করতেছেন, এরপরে এখান থেকে চলে আসছে না, এখানে তার হাত আবার মিসিং না,
এটা এখানে চলে আসছে, এখানে এখানে। আরে ভাইয়া বুঝো নাই মনে হয় ভাইয়া, মানে এই জিনিসটা এখানে চলে আসছে, এখানে এখানে, বুঝছো? এটা বুঝছো? এটা মানে হচ্ছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায়, এই অ্যারো চিহ্ন দেখতে যাচ্ছে, অ্যারো চিহ্ন এই জায়গায় চলে আসছে, এটা এখানে। তাহলে এখান থেকে এটা চলে আসছে, তার পাশের কার্বনকে দিয়ে দিচ্ছে, তাহলে এখানে আবার হাত মিসিং, এখানে আবার হাত মিসিং। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, ডিটেলস পড়ালে একটু মনোযোগ দিতে হবে, ডিটেলস পড়ালে একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে? এরপরে দেখো এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, দিছো না? দেওয়া শেষ। আচ্ছা, তিনটা যে স্ট্রাকচারটা পাইছি এগুলোকে বলা হয় রেজোন্যান্স স্ট্রাকচার। রেজোন্যান্স মানে একটু হালকা রেজোন্যান্সের পড়া চলে আসছে এখানে। রেজোন্যান্স মানে হচ্ছে অনুরণন, অর্থাৎ পাই বন্ড, পাই ইলেকট্রনগুলো সঞ্চালনশীল, ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এত কিছু বোঝার দরকার নেই। ফার্স্টে দেখো, এই পুরো জিনিসটাকে আমি একটা হাইব্রিড স্ট্রাকচার লিখতে পারি। মানে কি? আমাকে একটা কথা বলো, প্লাস চিহ্ন কোন দিকে ঘুরছে? চালু আছে তো? প্লাস চিহ্ন কোন দিকে ঘুরছে দেখো, এদিকে এদিকে এদিকে, উপরে কি গেছে? তুমি আমার কথা বুঝো না। প্লাস চিহ্ন দুইয়ে ছিল, এই দেখো দুইয়ে ছিল, এখান থেকে যদি কাউন্ট করি 1 2, দুইয়ে ছিল, 4-এ ছিল, 6-এ ছিল, 2 4 এবং 6-এ ঘুরছে। সে কি একের দিকে ঘুরছে? ঘুরে নাই। তাহলে আমি এই জিনিসটাকে এভাবে লেখা যায়, এই জিনিসটাকে এভাবে লেখা যায়, প্লাস চিহ্ন দিলাম এখানে, আর এখানে দিলাম ডট ডট, আর এখানে দিলাম হচ্ছে কি ক্লোরিন, এখানে দিলাম হাইড্রোজেন। এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স, যেটা তোমাদের বইয়ে দেওয়া থাকে সিগমা কমপ্লেক্স। সো এখন সিগমা কমপ্লেক্সটা আসলে তৈরি হয়েছে কোত্থেকে? এই জায়গা থেকে তৈরি হয়েছে। এখন তুমি বলতে পারো স্যার পুরো ঘটনাটা কি? বুঝি নাই তো কিছু। পুরো ঘটনাটা হচ্ছে এই যে প্লাস চিহ্ন যে ঘুরতেছে না, মানে প্লাস চিহ্ন কতক্ষণ ফার্স্টে কোথায় ছিল? সাপোজ এটাকে 2 নাম্বার দিলাম, যে কোনো তুমি একটাকে নাম্বার দিতে পারো, কারণ প্রথমটা 1 নাম্বার হবে। 2-এ ছিল, 4-এ গেছে, 6-এ গেছে, অর্থাৎ সে ঘুরতেছে। কোন দিকে ঘুরছে দেখো, ফার্স্টে সে ছিল 2-এ, 4-এ, 6-এ ঘুরছে, বাট সে এদিকে ঘুরে নেই, সেটা আমি এখানে পুরোটা দিতে পারবো না। এখন তুমি বলতে পারো পুরো 3টা জিনিসকে না লিখে আমি শুধু এটা লিখতে পারি, যেটা তোমাদের বই এবং আমাদের বিভিন্ন জায়গায় এইভাবে দেওয়া আছে। এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। কি বললাম? সিগমা কমপ্লেক্স। তুমি জাস্ট পরীক্ষা শুধু এটা লিখবা। এই জিনিসটা আমি তোমাকে বুঝাইছি যে ভিতরের ঘটনাটা কি। আমি শিওর অনেককে বোঝা নাই, তুমি একটা বোঝা নাই, বাট আরো আমাদেরকে 5টা করতে হবে, আমাদেরকে ব্রোমিন করতে হবে, সবগুলো একই নিয়মে হবে। একটা না বুঝলে পরেরটা বুঝবা, বুঝছো? এটাকে বলে সিগমা কমপ্লেক্স। এই পরেরটা আমি তোমাকে বুঝে দিচ্ছি। দেখো সিগমা কমপ্লেক্স, বুঝছো? না না, এখানে আর সুনন্দা বলতেছে ক্লক ওয়াইজ। না, ক্লক ওয়াইজ এগুলো কোনো কাহিনী নেই। ক্লক ওয়াইজ এর কোনো এখানে কোনো কি আসবে না, এক্সপ্লেনেশন, এগুলো কিছু আসবে না। জিনিসটা হচ্ছে যে এখানে কোন দিকে হাতটা মিসিং, সেদিক দিয়ে তার হাতটা যাবে। যেদিক দিয়ে তার হাত মিসিং, পাশের কার্বনটা তাকে হেল্প করার চেষ্টা করবে। সো এখন এদিকে নিয়ে আসি, একটু দেখো, এখন এদিকে নিয়ে আসি, দেখছো? ওকে, দেখো। সো স্টেপ নাম্বার 3-তে ঘটনাটা কি? যারা বুঝো নাই তারা আরেকবার সেটা কি, আরেকবার আমরা আরো করব। আমরা মাত্র এখনো ক্লোরিনে আসি। এটা হচ্ছে সিগমা। তো পরীক্ষায় আমরা হুবহুব কি লিখে দিব? আমি তোমাকে একটা কথা বলি, স্টেপ 2টা তুমি যদি লিখতে চাও, পরীক্ষা শুধু কি লিখবা? বেনজিনটা লিখবা, ক্লোরোনিয়াম আয়নটা ডাইরেক্ট সিগমা কমপ্লেক্স লিখবা পরীক্ষায় কখনো তোমাকে রেজোন্যান্স স্ট্রাকচারটা লেখার দরকার নেই। এটা হচ্ছে রেজোন্যান্স স্ট্রাকচার। এটাকে বলা হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিড দেখা যাচ্ছে, এটা হাইব্রিড স্ট্রাকচার, অর্থাৎ পুরা 3টা জিনিসকে সামারি করে লিখছি। মানে এটা লেখা আর পুরা 3টা লেখা সেম কথা। কেন জানো? কারণ এটা লেখার অর্থ হচ্ছে প্লাসটা 4 দিকে ঘুরতেছে। আচ্ছা, স্টেপ 3-তে ঘটনাটা কি দেখো, সিগমা কমপ্লেক্সটা আবার লিখলাম, সিগমা কমপ্লেক্স। তাহলে দেখো ক্লোরিন, হাইড্রোজেন, সিগমা কমপ্লেক্সের সাথে কার বিক্রিয়া হবে? কার বিক্রিয়া হবে বলো? সিগমা কমপ্লেক্সের সাথে। এখানে কে ইউজ হয় নাই, ক্লোরিন ইউজ হয়েছে না, ক্লোরানিয়াম প্লাস ইউজ হয়েছে, এবং হচ্ছে বেনজিনটা ইউজ হয়েছে, ইউজ হয় না কে? AlCl4-। এটাকে এখন নাও। আচ্ছা, AlCl4- হচ্ছে সবসময় কি খুঁজে? ইলেকট্রোফাইল খুঁজবে সে, মানে ইলেকট্রোফাইল বলতে H+ কে খুঁজবে, মানে ইলেকট্রোফাইলকে খুঁজবে। কেন? কারণ ইলেকট্রোফাইল সবসময় যেখানে ইলেকট্রন আছে সেখানে যাবে। সো একটা কাজ করবা, যে AlCl4 থেকে এখানে 2টা জিনিস বের হয়, একটা হচ্ছে AlCl3 বের হবে, আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন বের হবে। সো এই ক্লোরাইড আয়নকে কে নিয়ে যাবে? H নিয়ে যাবে, এই H টা নিয়ে যাবে। বাট একটা কথা আছে ভাইয়া, H যখন নিয়ে যাবে তখন H টা, সরি এটা আমার ভুল হয়েছে, এটা তো আমি এভাবে দিছিলাম, এখানে আবার এটা ইয়া করে দিছি। দেখো এটা সবসময় এরকম দিবা, উপরে দিবে না, উপরে তো প্লাসটা ঘুরে নাই, ঘুরছে কোন দিকে? শুধু নিচের দিকে না, 2 4 6 দিকে ঘুরছে। সো H-টা কি করছে? HCl এর সাথে চলে যাবে, এবং H যখন চলে যাচ্ছে তখন H দানশীল ব্যক্তি, সে তার বন্ডটা দিয়ে যাবে, অর্থাৎ তার বন্ডটা আবার সে এদিকে দিয়ে যাবে। স্যার বুঝি নাই তো, দেখো তার বন্ডটা আবার এদিকে দিয়ে যাবে, অর্থাৎ আগের মতো বন্ডটা চলে আসবে, এবং এখানের মধ্যে যখন যেটা ছিল আগের মতো বন্ডটা আবার চলে আসবে। দেখো আগের মতো বন্ড কি ছিল? এটা এবং এটা। বাকিটা কি? বাকিটা হচ্ছে HCl বসাই দিচ্ছি, বাকিটা হচ্ছে AlCl3।
কারা কারা বুঝছো? এখন তুমি বলতে পারো স্যার এটা তো দিয়ে চলে আসছে, এটার এটা করতে আসছে। আরে ভাই এটার এটা আগে থেকে ছিল না? কোথায়? আগে থেকে তো দুইটা বন্ড ছিল। দুইটা বন্ড, এই জিনিসটার অর্থ কি? মানে এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড আছে, তো এটা বসাইছি, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। আচ্ছা, হ্যাঁ ক্লোরিনটা দিই নাই, এখানে ক্লোরিনটা বসবে। দেখো ক্লোরিনটা বসবে, বাকিটা কি ছিল? HCl ছিল। আচ্ছা, যারা যারা বুঝো নাই আরেকটা করে দিচ্ছি, সর্বোচ্চ 5 মিনিট লাগবে। 5 মিনিটের পরে ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। বুঝছো তো? সবাই বুঝছো তো? বুঝছো? আচ্ছা তাহলে মুছে দিচ্ছি, কেমন? মুছে দিচ্ছি। দেখো সেম জিনিস, ব্রোমিন দিলাম, ব্রোমিন হলো। এটা বোঝার সুবিধার্থে এখানে একটা কাজ করে, সবসময় ড্রাই ইউজ করতে হবে। সবসময় কি ইউজ করতে হবে? ড্রাই। AlBr3 দিই, কেমন? AlBr3, আর এখানে কি হবে? HBr। এটা কয় নাম্বার? এটা হচ্ছে ব্রোমিনেশন, স্টেপ নাম্বার 1। দেখো সবাই একটু দেখো, স্টেপ নাম্বার 1। ফার্স্টে বেনজিন আসবে, না স্টেপ নাম্বার 1-এ বেনজিন না, ফার্স্টে কি আসবে? ব্রোমিন আসবে। ব্রোমিনটাকে এভাবে লেখা যায়, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস, লেখা যায় এভাবে। এরপরে AlCl3 আসবে, মানে AlBr3 আসে, কি করবে? এর থেকে ইলেকট্রনটা নিয়ে চলে যাবে। তুমি যদি এখানে যদি পানি দাও, অর্থাৎ তুমি যদি ওয়েট দিতা, ওয়েট মানে আর্দ্রটা দিলে, আর্দ্র দিলে কি হতো? এটা অনার্দ্র না? আর্দ্র দিলে তখন কি হতো? তখন সে পানির সাথে রিয়েকশন করে ফেলতো, তখন সে আর ব্রোমিনকে নিত না, তখন ব্রোমানিয়াম আর আয়ন তৈরি হতো না। এটা হচ্ছে মেন রিজন। সেজন্য সবসময় ড্রাই দিতে হয়। ড্রাই মানে হচ্ছে অনার্দ্র, ড্রাই মানে হচ্ছে কি? অনার্দ্র। এরপরে এই AlBr3টা কি হয়? AlBr4 মাইনাস, বাকিটা কি? ব্রোমানিয়াম আয়ন। এটা ব্রোমাইড আয়ন, এটা হচ্ছে ব্রোমোনিয়াম আয়ন। দিছো না? স্টেপ 2তে দেখো, সবাই একটু স্টেপ 2তে একটু ভালোভাবে দেখবা, কারণ এটা তো তোমাদের সমস্যা থাকবে। বেনজিন নিছি না? বেনজিন, বেনজিন, বেনজিন কার সাথে বিক্রিয়া করবে? ব্রোমোনিয়াম আয়নের সাথে। নিছি? আচ্ছা, নেওয়ার পরে ঘটনাটা কি করে দেখো তো। ফার্স্ট আমি একটা বেনজিন নিলাম আগের মতো। এই ব্রোমিনটা যে কোনো পাইব, তুমি যদি বলো যে স্যার আমি এটাকে ভাঙলে সমস্যা কি? আরে ভাই যে কোনো পাইবনটাকে ভাঙতে পারবে, যে কোনো, যেটা কাছাকাছি পাচ্ছি সাপোজ ধরে সেটাকে ভাঙলাম। তাহলে এখানে একটা ব্রোমিন দিলাম, এটাকে ভাঙছে না? যেটাকে ভাঙে না সেটা তো বসে দিবা। এটাকে ভাঙছে না? তাহলে এই জায়গায় পজিটিভ। কেন ভাইয়া এই জায়গায় পজিটিভ কেন? এখানে কার্বনের হাত মিসিং। যে এখানে কার্বনের হাত দেখো, একটা, দুইটা, হাইড্রোজেন আছে তিনটা, আরেকটা কই? যেখানে কার্বনের হাত মিসিং থাকবে সেখানে পজিটিভ দিব। এরপরে যেহেতু একটা কার্বনের যখন এক কার্বন যখন দেখতেছে তার পাশের কার্বনের হাত মিসিং, সে কি করে? এই কার্বনের কয়টা হাত আছে? 4টা। এই কার্বন যখন দেখতেছে তার পাশের কার্বনের হাত মিসিং, সে কি বলে? যে না, আমি আমার ভাইকে একটা হাত দিব। দিছে? একটা ভাইকে হাত, মানে অনেক সময় ভাইকে কিডনি দিয়ে ফেলে না, অনেকটা হচ্ছে এরকম। সো ব্রোমিন যখন দিচ্ছে, এইচটা তুমি শো করতে পারো, সমস্যা নেই, এইচটা তুমি শো করো, ডাজেন্ট ম্যাটার। তো এই হাতটা এখানে দিয়ে দিচ্ছে, দিছে? এরপরে এই হাতটা এখানে আছে। এখন পজিটিভ কোথায়? এই জায়গায় পজিটিভ। এরপরে তুমি এটাকে অ্যারো চিহ্ন দুইটা হলো দিবা। কেন? কারণ এটা থেকে এটা বোঝাচ্ছি। দেখা যাচ্ছে কিনা একটু দেখি তো। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, এরপরে যেহেতু এর হাত মিসিং, কার হাত মিসিং? এই পাশের কার্বন। এই কার্বন কি করবে? তার এই হাতটা, অর্থাৎ এই বন্ডটা একে দেওয়ার চেষ্টা করবে। কেন? কারণ এই কার্বনের হাতটা মিসিং। দিছো না? আচ্ছা দেওয়া শেষ। তাহলে এই জায়গায়, এটা এই জায়গায় চলে আসছে, এটা এই জায়গায় আছে, এখন এই কার্বনের হাত মিসিং। তাহলে এখানে কি হবে? ব্রোমিন আবার আগের মতো বসো 8। ওভারঅল জিনিসটা যদি আমি এক লাইনে লিখি, মানে একটা স্ট্রাকচারে যদি লিখি, পুরো তিনটা জিনিসটাকে যদি একটা স্ট্রাকচারে লিখি, তাহলে লিখতে পারি কিরকম? তুমি পরীক্ষা যদি পুরোটা লিখতে পারো অসাধারণ হবে ভাইয়া। আমি তোমাকে সাজেস্ট করবো পুরোটাই লিখবা, অসাধারণ হবে। তবে লেখা উচিত না, কারণ আমরা সবসময় দেখেছি পরীক্ষায় আমরা শুধু সিগমা কমপ্লেক্সটা লিখে ফেলি। আমাদের বইয়ে কিন্তু এটা উল্লেখ নাই, তোমাদের বইয়ে কিন্তু এই জিনিসগুলো উল্লেখ নাই, ডাইরেক্ট সিগমা কমপ্লেক্স লিখে দিচ্ছে, দেখছো? আচ্ছা দেখো, এখন তাহলে আমাকে বলো প্লাসটা কোথায় কোথায় ঘুরছে? 2, 4, 6, অর্থাৎ কোন দিকে ঘুরছে? এদিক থেকে ঘুরছে, এদিক থেকে ঘুরে এদিকে। তার মানে এটা আমি দিলাম এখানে, পুরোটা দেওয়া যাবে না ভাইয়া। মানে প্লাসটা দিছে তো মাঝখানে, এবং ডট ডট দিছি কেন? কারণ প্লাসটা এদিক থেকে এদিকে ঘুরছে। কোন দিক থেকে ঘুরছে সেটা বিষয় না, মানে সে এদিক থেকে এদিকে ঘুরছে। আচ্ছা, এরপরে উপরে কি? ব্রোমিন, আর এখানে হাইড্রোজেন।
এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স শিখছো? আচ্ছা, এরপরে স্টেপ 3 দেখো, সিগমা কমপ্লেক্সটা আবার নাও। সিগমা কমপ্লেক্সটা আবার নিছো, দেখো ব্রোমিন H প্লাস নিছো, কার সাথে বিক্রিয়া করবে? Al Br4 মাইনাস। এখন এটা লিখবো শুধু Al Br4 মাইনাস কার সাথে আসবে? দেখো এই Hটা এখান থেকে ব্রোমিন বেরোচ্ছে না, একটা ব্রোমিনকে নিয়ে যেয়ে কি তৈরি হবে? HBr। এখন H যখন চলে যায়, H হচ্ছে দানশীল ব্যক্তি, সে তার ইলেকট্রনটা অর্থাৎ তার বন্ডটাকে, এই বন্ডটা মানে H এর এই বন্ডটা আবার দিয়ে চলে আসে। দিয়ে চলে আসলে কি তৈরি হবে বলো? এখানে দিয়ে চলে আসছে, এটা H দিয়ে চলে আসছে। এবার আগে থেকে কার কয়টা ছিল? দুইটা ছিল না? শেষ। দুইটা বলতে এটা বোঝাচ্ছে আর কি, এই দুইটা ছিল। এরপর উপরে কি? ব্রোমিন। এটা হচ্ছে ব্রোমোবেনজিন তৈরি হয়েছে। বাকিটা কি? HBr তৈরি হয়েছে, শেষ। আর বাকিটা কি? বাকিটা হচ্ছে AlBr3। আমাকে একটা কথা বলো, এটা ছিল প্রভাবক বিক্রিয়া শুরুতে যেরকম ছিল সেরকম আছে? কোনো ক্ষতি হয়েছে প্রভাবকের? এটা বুঝি নাই। তানজিন লিজা কি বলছে? ভাইয়া ফার্স্টের বিআর এর সাথে H হবে না, মানে এটা আচ্ছা, এটার কথা বলতেছো তানজিন? হ্যাঁ, এটা তোমাকে আমি তো বারবার বলছি যে Hটা তুমি শো করতে পারো, নাও করতে পারো। আমরা কি, আচ্ছা আমাকে একটা কথা বলো, বেনজিনে আমরা H শো করি, এখানে আমরা H শো করছি? তুমি বলতে পারো স্যার এখানে H শো করেন না কেন? আচ্ছা ভাই, শো করো না ভাই, সমস্যা কি? শো করলো স্যার বুঝে নিবে, স্যার না সবাই বুঝে নিবে এটা, যে বেনজিনের মধ্যে একটা H আছে। শো করতে পারো, নাও করতে পারো। এখানে আমি সব জায়গায় শো করছি, তুমি চাইলে নাও করতে পারো, ঠিক আছে? শো করলে সবচেয়ে বেটার, কারণ তুমি তখন ভুলে যাবা যে H ছিল, ঠিক আছে? ওকে, তাহলে স্যার বাংলাতে লিখে দিলে ভালো হয়। বাবারে, আমি তোমাকে বাংলাতে টাইপ করে লিখে দিতাম? এই ধরনের লেম কথাবার্তা বলবা না, তুমি নিজে থেকে লিখে নিবা। এগুলো আসলে কোনো তেমন একটা বিষয় না। তুমি এটা কি এটা হচ্ছে ব্রোমিন না? ব্রোমিন অ্যালবিতের সাথে বিক্রিয়া করে Al-Br4। এটা হচ্ছে Al-Br4 মাইনাস ব্রোমানিয়াম আয়ন Al-Br4 মাইনাস অ্যালুমিনিয়াম ব্রোমাইড আয়ন। এটা এরপর হচ্ছে কি? এটা বেনজিন ব্রোমিনিয়ামের সাথে বিক্রিয়া করলে সিগমা কমপ্লেক্স গঠন করে। পরীক্ষা ডাইরেক্ট সিগমা কমপ্লেক্সটা লিখবা, খাতায় কিন্তু আমরা নর্মালি এটা লিখো। আর তোমরা চেষ্টা করবা এর পরেগুলো পারবা কিনা। যেমন ধরে আমি মনে হয় না পারবা, কারণ নাইট্রিক অ্যাসিডটা তো করে দিতে হবে, নাইট্রিক অ্যাসিড সালফোনেশনগুলো করে দিতে হবে। সো এখানে থাকুক, আসসালামু আলাইকুম। আর হচ্ছে কি, শো করা লাগে না। আচ্ছা দেখো, আচ্ছা এখানে একজনের প্রশ্ন করছিল, তাবাসসিম বিনতে আলম, ভাইয়া একদম ফার্স্ট স্টেপের আগে বেনজিনের সাথে ক্লোরিন কেমন হলো? আচ্ছা, এটা ও আগের প্রশ্নটা করছিল, ক্লোরিন কেমন হলো। ক্লোরিন কেমন হলো বলতে, ক্লোরিন আসলে আচ্ছা ক্লোরিন কোনটার কথা বলতেছো? ক্লোরোনিয়াম আয়ন নাকি ক্লোরাইড আয়ন? এটা হচ্ছে সামনে, এটা ব্রোমানিয়াম আয়ন, এটা হচ্ছে ব্রোমাইড আয়ন কিন্তু এখানে এটা হচ্ছে ব্রোমোনিয়াম আয়নটা ফার্স্ট আগে তৈরি করতে হবে। ফার্স্টে কি? জেনারেশন অফ ইলেকট্রোফাইল আগে তৈরি করো। 2 নম্বর স্টেপটা কি? ইলেকট্রোফাইলের অ্যাটাক করাও। 3 নম্বর স্টেপটা কি? পুরনটাকে বের করো, নতুনটাকে ঢোকাও। পুরান কে ছিল এখানে? হাইড্রোজেন। পুরনটাকে বের করছো, নতুনটাকে ঢুকাইছো, নতুনটা কই? বিআর। পুরানটা বের হয়ে গেছে, পুরানটা বের হয়ে কার সাথে গেছে? HBr এর সাথে গেছে। এটা ছিল হচ্ছে কথা, ওকে? আচ্ছা, আগামীকাল তাহলে ক্লাসটা শনিবারে তো থাকবে। আমাদের কিন্তু আর জৈব রসায়ন বেশি দিন নাই, আমি তোমাদেরকে খুব তাড়াহুড়া করে শেষ করে দেবো, কারণ তোমাদের তেমন একটা দেখলাম যে একটা এনজয় লাগতেছে না মনে হয়, কারণ অনেকগুলো স্টুডেন্ট দেখলাম যে পড়তেছে না। ওই তোমাকে যেটা বললাম, এখন তুমি আমাকে বলো এদেরকে শাস্তি দেওয়া উচিত কিনা? এরা চিন্তা করতেছে আমি কষ্ট করে ঘুম থেকে উঠবো কেন, আমার তো রেকর্ডেড ভার্সন পাবো। আর তোমরা আমাকে বলো, এদেরকে তোমরা কষ্ট করে ক্লাসগুলো করতেছো, জিনিসটা চিন্তা করো তো। সাপোজ আমি অফলাইনে ক্লাস নিচ্ছি কোচিংয়ে, তোমরা 160 জন আমার কাছে আসলা, তো বাকিরা আসে নাই, মানে ঘুমেছিল। হ্যাঁ, তো এখন ওদেরকে আমি কি করবো? হ্যাঁ, আমি লাইভ ক্লাসটা একটু রেকর্ড করে দিবি। যারা আমার বাচ্চা যারা ঘুম থেকে ওঠে না, কারণ ওরা তো 7টা বাজে ঘুম যায়, 7টা বাজে কেমন উঠবে? সকাল 7টায় ঘুম যেতে যায়, ওরা তো আজকাল মোবাইল টিপে। এখন তুমি আমাকে একটা কথা বলো, ওদেরকে আমি এখন লাইভ ক্লাসটা রেকর্ড করে, মানে ক্লাসটা রেকর্ড করে, সাপোজ ওরা অফলাইনে ক্লাসটা নিচ্ছি, তো ক্লাসটা রেকর্ড করে আমার বাচ্চাদের জন্য আমি ওদেরকে পাঠিয়ে দিলাম, এটা করবো? তাহলে তাদের জন্য শাস্তিটা কি? যে তোরা আসুস নাই, তোরা আর পাবি না, ক্লাসটা চলে গেছে। হ্যাঁ, যদি অসুস্থ থাকে তাহলে পরে দিয়ে তোমরা নোটটা নিয়ে ফেলো কারো থেকে, এটা বলতে পারি সর্বোচ্চ। তাদেরকে কি করা যায় বলো? তাদেরকে শাস্তি হচ্ছে এটাই যে 30 মিনিট পরে ক্লাসে ডিলিট করে দাও, এরপরে ঠেলাটা বুঝবে, এরপরে জায়গায় সাইজ হয়ে যাবে, বুঝছো?
এখন তোমরা বলে না 30 মিনিট স্যার ভাইয়া তো এরকম হয়ে গেছে, ভাইয়া এখন বিলেন হয়ে গেছে, এই হয়ে গেছে, সে হয়ে গেছে, তোমরা এই ধরনের কথাবার্তা বলা শুরু করো। 30 মিনিট, কারণ তোমরা দেখতেছো এখানে তোমরা যারা ক্লাস করতেছো অন টাইমে, তারা তারা তো হচ্ছে ক্লাসটা দেখে বুঝতেছো, এরপরে তো আরটু করে দেখলে তোমার পুরো ক্লাসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর যারা ক্লাসটা করতেছে না তাদেরকে কি করা উচিত? তাদেরকে এটাই করা উচিত যে 30 মিনিট পরে ক্লাসটা ডিলিট করে দিব, তোমাদের ক্লাসটা এখানে শেষ। এবং তার মাথা খারাপ হবে মাস্ট, কারণ সে এতগুলো ক্লাস এতদিন করে আসছে, হুট করে কয়েকটা ক্লাসের কারণে ফুল জৈব রসায়নের কোর্সটা শেষ হয়ে গেছে, মাটি হয়ে গেছে পুরা। তাকে আবার লকডাউন করলে আরেকটা টিচারের কাছে যেতে হবে, মাস্ট যেতে হবে, এবং সে আমার বদনাম করবে, মাস্ট বদনাম করুক, ডাজেন্ট ম্যাটার। কয়েকটা স্টুডেন্ট আমার বদনাম করলে আমার কিচ্ছু যায় আসে না ভাইয়া, আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? এটা হচ্ছে কথা। স্টেপ ট্রিটা আরেকবার বলেন ভাইয়া। স্টেপ ট্রিটা তুমি হচ্ছে, আমি তোমাকে আগামী ক্লাসে তুমি এটা স্টেপ 3 আর কি বলতাম ভাইয়া, এখানে আর বলার কিছু আছে? নেক্সট ক্লাসে আরও করব, সালফোনেশন করব, নাইট্রেশন করব, ফিডার ক্রাফটে 2টা করব, ওইখানে আরও অনেকবার এক্সপ্লেন হবে, আরও মিনিমাম 4বার এক্সপ্লেন করতে হবে। সালফোনেশন একবার, নাইট্রেশন একবার, অ্যালকাইলেশন একবার, অ্যাসিলেশন 4বার এক্সপ্লেন করতে হবে সেম জিনিসটা। তোমার ক্লিয়ার না হয়ে কই যাবে? তুমি রেকর্ড ভার্সনটা আরেকবার দেখে নিও, ওকে?